হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান আজকে তোমার সাথে শেয়ার করব হোয়াট ইজ চ্যাট অ্যান্ড মিট। মাল্টিপল ওয়ে ওপেন চ্যাট অ্যান্ড মিট মানে হচ্ছে যে চ্যাট এবং মিট কি, কীভাবে আমরা আমাদের একাধিক মাধ্যমে চ্যাট এবং মিট ওপেন করতে পারি এ বিষয়ে তোমার সাথে শেয়ার করব। তাছাড়াও আর আমাদের এখান থেকে তারপর লিখছি কি ডিফারেন্স বিটুইন স্পেস অ্যান্ড ডিরেক্ট মেসেজ। আমাদের স্পেস এবং ডিরেক্ট মেসেজের মধ্যে পার্থক্যটা কি সেই বিষয়টা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখন কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে তো আমরা আমাদের প্রথমে আমি তোমাদের যে আমাদের গুগল চ্যাটের বিষয়টা কি কাজ করে, গুগল চ্যাটটা কি সেই সম্বন্ধে তোমাদের প্রথমে দেখাবো। তো এখন তোমরা প্রথমে এই যে তোমাদের নতুন ট্যাবগুলো তোমরা এখানে সার্চ দিবে, কি তোমরা সার্চ দিবে যেটা লেখে হোয়াট ইজ গুগল চ্যাট। সার্চ দেওয়ার পর তোমাদের দেখতে পারবে এই যে আমাদের এখান থেকে গুগল প্লের এই জায়গায় এই যে আমাদের গুগল চ্যাট সম্বন্ধে লেখা আছে। তো এখন আমরা বিষয়টা করার জন্য আমি এখানে কিন্তু এই লেখাগুলো আমরা একটু পরে তোমাদের বুঝাই এই গুগল চ্যাটটা কি কাজ করে। আমাদের এখানে লেখছে গুগল চ্যাট ইজ অ্যান ইন্টেলিজেন্ট অ্যান্ড সিকিউর কমিউনিকেশন অ্যান্ড কোলাবোরেশন টুল। আমাদের এখান থেকে গুগল চ্যাটের বিষয়টা কি কাজ করে, ইন্টেলিজেন্ট এবং সিকিউর কমিউনিকেশন এবং কোলাবোরেশন টুলের বিষয়টা এখান থেকে লেখা আছে কি বুল্ট ফর টিমস, আমাদের টিমের জন্য বুল্টের বিষয়টা কাজ করে। তারপর আমার এখানে লেখা আছে ফ্রম অ্যাড হোক মেসেজিং টু টপিক বেসড, তারপর আছে ওয়ার্ক স্টেম। আমাদের এখান থেকে এটা আমাদের কি বোঝাচ্ছে যে আমরা আমাদের এখান থেকে আমরা যে অ্যাড হোক এই বিষয়টা আমাদের কি কাজ করে, অ্যাড হোক হচ্ছে আমাদের যে মেসেজিং এর দিকে আমাদের টপিক বেস্টের বিষয়টা কি করে ওয়ার্ক স্টেম করে। তাছাড়াও তোমরা যদি এখান থেকে বুঝতে না পারো তাহলে তোমরা এই যে এখানে যদি ক্লিক করো তোমাদের এখান থেকে এই যে নিচে কিছু লেখা দেওয়া আছে এগুলো পড়ে তোমরা বুঝতে পারো। তারপর আমি এখান থেকে এটা ক্লোজ করি। এটা হচ্ছে যে আমাদের চ্যাটের বিষয়টা কি সেটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। এখন আমি দেখবো দেখো আমাদের এখানে কিন্তু তারপর দেওয়া আছে গুগল চ্যাট। এখন বিষয়টা করার জন্য তোমরা কি করবে, এই যে এখানে আসার পরে এই যে তোমাদের এদিক থেকে এই যে গুগল চ্যাট সার্চ দিবে। সার্চ দিলেই তোমরা এই যে দেখো এই যে এরকম অপশন দেখতে পারবে। তো দেখলে আমাদের এই যে এখানে গুগল চ্যাট কি কাজ করে, এইখানেও কিন্তু এই গুগল চ্যাটটাও কিন্তু যে নিচে দেওয়া আছে কি কাজ করে এখান থেকে তোমরা পড়ে নিতে পারো। তাছাড়া আমি যদি এই যে এখান থেকে আমরা এই যে এদিকে আমরা ক্লিক করি, ব্যাস আমি যদি এই যে এখানে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু আমাদের গুগল চ্যাটের মধ্যে আমরা আসতে পারি। এ দেখো গুগল চ্যাটে চলে আসছে। ব্যাস এখন এখানে আসার পর আমি যখন এখানে আসলাম, ব্যাস এদিকে আসার পর এখন আমাদের এদিকে দেখতে পাচ্ছি গুগল চ্যাট। বা আমরা যদি এই যে আমরা কি করে আমরা এভাবেও আসতে পারি, বা আমি যদি এই যে এখানে আসি, আসার পর আমি তো বলছি বিভিন্ন মাধ্যমে ওপেন করা দেখাবো। এই যে আমি যদি এই যে গুগল অ্যাপসে আসি, আসার পরে এই যে তোমরা যদি এই যে দেখো তোমাদের একটু নিচেও থাকতে পারে, এটা তোমরা একটু এই স্ক্রল বা টান দিয়ে কষ্ট করে নিচে আসবে তোমাদের। তারপরে যে এখানে দেখতে পারবে এই যে চ্যাট অপশন দেওয়া আছে, তোমরা এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করে তোমাদের গুগল চ্যাটটা ওপেন হয়ে যাবে। তো এখন আমাদের এখান থেকে এই গুগল চ্যাটটা ওপেন হয়ে গেল। ব্যাস তারপর আমরা এখান থেকে আমরা এভাবে ওপেন করতে পারি। বা আমি যদি আমরা এই যে এখানে আমাদের এদিকে সার্চ দেই, আমি যদি এখান থেকে আমরা কি করি এদিকে আমরা যদি গুগল চ্যাট লেখা সার্চ দেই, এটাতে আমি তোমাদের দেখালামই। তাছাড়া এই যে আমি তো এভাবে গুগল অ্যাপস থেকে ওপেন করতে পারি। আরেকটা মাধ্যম আমি যদি এই যে আমাদের জিমেল এখানে আসি না, এই জিমেল অ্যাকাউন্টে আসলে এখানে আসলে দেখো গুগল চ্যাট অপশন কিন্তু আমাদের এখানে আছে। তোমাদের যদি এটা না থাকে আমাদের কিন্তু এটা থাকে না। আমি এটা মনে হয় এখানে আগে আনা ছিল। তো এই যে আমার এখানে যদি তোমাদের এটা না থাকে তাহলে তোমরা কি করবে, যে সেটিংস অপশন আসবে, আসার পরে এই যে কাস্টমাইজ এখানে ক্লিক করলে এই দুটো কিন্তু টিকমার্ক উঠানো থাকে। তোমরা এই যে গুগল চ্যাট দেওয়ার পর ডানে ক্লিক করো, তোমাদের কি থাকে এই যে গুগল চ্যাট কিন্তু এই যে এখানে দেখবে এসে পড়বে। ডানে ক্লিক করার পর রিলোড একটা অপশন আসবে, আর একটা ক্যান্সেল আসবে। তোমরা রিলোডে ক্লিক করবে, ক্লিক করে তোমরা এই গুগল চ্যাটটা দেখতে পারবে। বা ক্যান্সেলে ক্লিক করে এখান থেকে রিলোড দিয়ে নিবে। বা তোমরা আরেকটা কিভাবে করতে পারো, যে সি অল সেটিংসে আসবো আমরা, আসার পরে যে চ্যাট অ্যান্ড মিট অপশন থেকে এই যে এটা কিন্তু আমাদের অফ করা থাকে, এই যে আমাদের এই যে চ্যাটের অপশনটা অফ করা থাকে, এটা তোমরা এখানে ক্লিক করে অন করে নিবে। এভাবেও করতে পারো। তারপর আমরা এখান থেকে আমরা এটা দেখার পর আমি এখানে আসি, এটা হচ্ছে আমাদের চ্যাটের বিষয়টা কাজ করে। এভাবে আমরা বিভিন্ন মাধ্যমে গুগল চ্যাট ওপেন করতে পারি। সেম আমরা গুগল মিটও এই যে আমাদের লেখা আছে, তোমরা এগুলো পড়তে পারো রিয়েল টাইম। এখান থেকে মিটিংস বাই গুগল ইউজিং ইউর ব্রাউজার, শেয়ার ইউর ভিডিও ডেস্কটপ অ্যান্ড প্রেজেন্টেশন উইথ এখান থেকে ট্রিটমেন্টস
অ্যান্ড কাস্টমার্স, মানে এখান থেকে তোমরা এগুলো একটু পড়লে বুঝতে পারবে কি আছে। তো এখন আমরা তারপরে তাছাড়া যদি তোমরা এই যে এখানে ক্লিক করো, ক্লিক করলে এদের এখানে কিন্তু এদের ওপেন হয়ে গেল। এই যে আমাদের কি, এই যে গুগল আমাদের আছে যেটা গুগল আমাদের মিট, এটা কিন্তু ওপেন হয়ে গেল। তো এখন এখান থেকে মিট করতে পারো তোমরা। তা আমি তো আজকের ভিডিওতে তোমাদের সাথে এই যে মিটের বিষয়টা দেখাবো না, আমি পরবর্তী হয়তো বা কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে গুগল মিটটা কি কাজ করে এটা নিয়ে আলোচনা করবো। তো এখন আমি এখান থেকে এভাবে তোমরা এই গুগল মিটে এভাবে ওপেন হতে পারো। তাছাড়া এভাবে ওপেন হওয়া ছাড়াও আমি এখান থেকে বলছি এই যে এদিকে আসার পর আমরা এই যে এখান থেকে আমাদের এটা আমাদের এই যে এই হাইড করা থাকে, এই যে হাইড করা থাকে, এখানে ক্লিক করার পর তোমরা সেভ চেঞ্জে ক্লিক করলে এটা আমাদের এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হলে তা তোমরা এখানে এই গুগল মিট এই যে এটা দেখতে পারবে। তারপরে তোমরা যদি এই যে এখানে আসো, এদিকে আসলে বলছি এই যে সেটিংস এর মধ্যে আমি যদি আসি, আমি ধরো একটু ব্যাকে আসি, আসার পর এই যে আমরা এখান থেকে সেটিংস এর মধ্যে আসলে কাস্টমাইজ থেকে টিকমার্ক উঠানো থাকে, দিয়ে দেওয়ার পর ডানে ক্লিক করলে রিলোড আর ক্যান্সেল অপশন আসবে, রিলোডে ক্লিক করলেই হয়ে যাবে। এখানে গুগল মিটটা আমি দেখতে পারবো। এটা আমরা এভাবে এই যে এখন যদি আমরা গুগল এই যে মিটে এখানে ক্লিক করব, তারপরে ক্লিক করলে এই দেখো গুগল মিট আমরা দেখতে পারতেছি। তারপর আবার যদি আমি এখানে প্লাসে ক্লিক করি, ক্লিক করার পর আমি এখন এখানে আসি, আসার পর এই যে আমাদের এখানে নিচ দিকে আসলে আমরা দেখি গুগল মিটটা কোন জায়গায়। গুগল মিট আমাদের এখানেই থাকে। আমরা এই যে মিট, এই যে আমরা মিটে ক্লিক করি, গুগল মিট দেখতে পাচ্ছি। মানে আমরা এই জিমেল অ্যাকাউন্টে কিন্তু আমরা আমাদের এই জিমেল অ্যাকাউন্ট থেকে ওপেন করতে পারি, গুগল অ্যাপস থেকে ওপেন করতে পারি, আবার এখানে আমরা সার্চ দিয়েও করতে পারি। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। তারপরে এই বিষয়ের পর স্পেস এন্ড ডিরেক্ট মেসেজ, স্পেস এবং ডিরেক্ট মেসেজের বিষয়টা কি কাজ করে। এটা হচ্ছে কাজ করা হচ্ছে তোমরা এই যে এখান থেকে স্পেস এবং ডিরেক্ট মেসেজ এটা লিখে সার্চ দিলেই তোমাদের এরকম অপশন চলে আসবে। তো এরকম অপশন আসলে আমার এই যে আমাদের গুগল হেল্পের মধ্যে এই যে আমাদের এখানে লার্ন অ্যাবাউট স্পেস গুগল চ্যাট হেল্প এখানে একটা অপশন দেওয়া আছে, এখানে আমি ক্লিক করবো। তাছাড়া নিচে কিছু লেখা দেওয়া আছে, এগুলো তোমরা পড়ে নিতে পারো। তো এগুলো তোমাকে সময় নিয়ে পড়লেই হবে। আমি এখন কাজটা করার জন্য এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমরা এখন স্পেস এবং এই ডিরেক্ট মেসেজের মধ্যে পার্থক্যটা কি সেই বিষয়ে তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন বিষয়টা করার জন্য আমি এই যে হালকা নিচ দিকে আসি, আমরা এই অপশনগুলো এখন নিচ দিকে আসলে এই দেখো এই যে আমাদের ডিফারেন্ট বিটুইন স্পেস এন্ড ডিরেক্ট মেসেজ। তো আমাদের যে স্পেস এবং ডিরেক্ট মেসেজ এই দুইটার মধ্যে পার্থক্যটা কি, এই যে আমাদের নিচে সুন্দর করে লেখা আছে, তোমরা এগুলো একটু পড়লে বুঝতে পারবে। আমি এখানে পড়ি কি লেখছে, ইউ ক্যান কমিউনিকেট উইথ এ গ্রুপ অফ পিপল থ্রু স্পেস অর ডিরেক্ট মেসেজ ইন চ্যাট। আমাদের এটা কি কাজ করে, যে আমাদের চ্যাটের মধ্যে আমাদের যে এখান থেকে কি করবে, আমাদের স্পেস অথবা ডিরেক্ট মেসেজ থ্রো করবে কি পিপলরা, আমাদের পিপল আমাদের কি বিষয়টা কাজ করবে, পিপলরা এখানে একটা এখান থেকে গ্রুপের সাথে তারা কি করতে পারে, কমিউনিকেট করতে পারে। এটা বলছে আমাদের এখানে। তারপর লেখছে both from of communication work in different ways and survey ডিফারেন্ট পারপোজ। তো এখানে আমাদের কি বলছে, আমাদের ডিফারেন্ট ওয়েস মানে একাধিক মাধ্যম, আমাদের কি ডিফারেন্ট ওয়েস যেগুলা আমাদের অন্য যে ওয়েস গুলা, এবং সার্ভে ডিফারেন্ট পারপোজের আমাদের এখান থেকে মধ্যে কি কাজ করে, আমাদের যে কমিউনিকেশনের ওয়ার্কের বিষয়টা আছে এটা আমাদের উভয়ের বিষয়টা আমাদের কাজ করে, স্পেস এবং ওই আর কি যে অথবা যে ডিরেক্ট মেসেজের বিষয়টা আর কি উভয়ের বিষয়টা আমাদের বলছে কাজ করে। তাছাড়া আমাদের এই যে এখানে সুন্দর করে লেখা আছে আমাদের স্পেস আর ডিরেক্ট মেসেজ কি কাজ করে, এখান থেকেও তোমরা পড়ে বুঝতে পারো। আমি পড়ি। তো এখানে আমাদের এখান থেকে সেন্ট্রাল প্লেস where people can share file, assign tasks and stay connected। এটা আমাদের কি বলছে, একটা সেন্ট্রাল পেজ আমাদের এখান থেকে পিপলরা কি করতে পারে, একটা সেন্ট্রাল পেজ নিয়ে আমাদের পিপলরা কি করতে পারে, ফাইল শেয়ার করতে পারে, তারপরে এখান থেকে অ্যাসাইনিং টেস্ট এবং আমাদের এখান থেকে কি করতে পারে, আমাদের স্টে বিষয়টা কানেক্টেড করতে পারে, এই কাজগুলো করতে পারে। আমি যদি স্পেসের বিষয়টা কাজ করে তো এটা কাজ করতে পারবে। আর ডিরেক্ট মেসেজ কি কাজ করে, ডিরেক্ট মেসেজ কাজ করে হচ্ছে চ্যাট ডিরেক্টলি উইথ এ গ্রুপ, একটা গ্রুপ নিয়ে তোমরা কি করতে পারো, ডিরেক্টলি চ্যাট করতে পারো। তারপর লাগছে ফ্রম এক্সাম্পল, একটা উদাহরণস্বরূপ দিয়ে বোঝাচ্ছে, ইউজ ডিরেক্ট মেসেজ টু হ্যাভ এ কুইক ডিসকাশনস
তারপর লাগছে আফটার এ মিটিং, একটা মিটিং এর পর কি করতে পারো তোমরা ডিসকাস করতে পারো কি তাড়াতাড়ি ভাবে এখান থেকে তোমাদের এখান থেকে যদি এই যে একটা কি থাকে একটা আমাদের মেসেজ থাকে আমাদের এখান থেকে আর কি একটা ডিরেক্ট মেসেজের বিষয়টা তোমরা ব্যবহার করতে পারো। মানে আর কি বোঝাচ্ছে যে আমরা আমাদের যে মিটিংটা করি এই মিটিংটার পর তোমরা কি করতে পারবে তাড়াতাড়ি আমাদের এখান থেকে এই যে এখানে ডিসকাস করতে পারবে, তাড়াতাড়ি ডিসকাস করতে পারবে আমাদের এখানে একটা ডিরেক্ট মেসেজ ব্যবহার করে। এটা বোঝাচ্ছে আর কি তোমাদের বিষয়টা। এটা একটু তোমরা যদি মনোযোগ দিয়ে একটু সময় নিয়ে পড়ো তাহলেই তোমরা বুঝতে পারবে যে মূলত কি কাজটা করে। তারপর আমার এখানে কিছু লেখা আছে, আমি এগুলো পড়ি। কি এখানে আমাদের কি লাগছে, এই যে স্পেস আর এই যে ডিরেক্ট মেসেজ। তা আমাদের এখানে মেসেজ হিস্টোরি, তো আমাদের মেসেজ হিস্টোরির মধ্যে স্পেসের বিষয়টা কি কাজ করে, হিস্টোরি ইজ অন বি ডিফল্ট অ্যান্ড কিপড বেসড অন ইউর অর্গানাইজেশন পলিসি। এখন আমরা এটা কি বোঝাচ্ছে, আমরা আমাদের এখানে তোমার যে অর্গানাইজেশন পলিসি বিষয়গুলো আছে তো সেগুলোর উপর আমরা কি করতে পারো, তোমরা বেস করে তোমরা কি করতে পারো ডিফল্ট এবং তোমাদের এখান থেকে কি করতে পারো কিপড নিতে পারো, তোমরা কি এর উপর তোমাদের একটা হিস্টোরি বিষয়গুলো করতে পারো। তো এটা আমাদের বোঝাচ্ছি স্পেস দিলে এই বিষয়টা কাজ করে স্পেসের মাধ্যমে। আর আমাদের ডিরেক্ট মেসেজ কি কাজ করে, ডিরেক্ট মেসেজ কাজ করে হচ্ছে ফর পার্সোনাল অ্যাকাউন্ট ইউ ক্যান টার্ন হিস্টোরি অন অর অফ। তোমাদের পার্সোনাল অ্যাকাউন্টের জন্য তোমরা যে এখান থেকে হিস্টোরি বিষয়টা টার্ন অন আর টার্ন অফের বিষয়টা করতে পারো। তারপর ফর গুগল ওয়ার্কপ্লেস অ্যাকাউন্ট, তোমাদের গুগল ওয়ার্কপ্লেস অ্যাকাউন্টের জন্য হিস্টোরি ডিপেন্ড অন ইউর অর্গানাইজেশন সেটিং, তোমার অর্গানাইজেশন সেটিংসের উপর হিস্টোরি ডিপেন্ডস করে। এটা বুঝাচ্ছে। আর নেমের ক্ষেত্রে কি কাজ করে, নেম বলছে আমাদের কি, বুদ্ধিকে একটু আসি, নেমের ক্ষেত্রে বিষয়টা কাজ করা হচ্ছে দ্য স্পেস ম্যানেজার চোজ স্পেস নেম। স্পেস ম্যানেজার কি করতে পারে, আর কি যে স্পেসের ক্ষেত্রে স্পেস ম্যানেজার কি করতে পারে, একটা স্পেস নেম চুজ করতে পারে। তারপর আমরা এখানে এই ডিরেক্ট মেসেজের ক্ষেত্রে কি কাজটা করে নেম, তারপরে তোমরা এখান থেকে ডিরেক্ট মেসেজের ক্ষেত্রে মেম্বার নেমস আর লিস্টেড, মেম্বারের যে নেমগুলো লিস্টেড করে থাকে। তো তারপর তোমরা এগুলো একটু বাকিগুলো পড়ে নিলেই হবে সময় করে। তারপর আমরা এখানে নিচ দিকে আসি, মানে তোমাদের মূলত দেখাচ্ছি যে বিষয়গুলো মূলত কি কাজটা করে, এটা আমি তোমাদের বোঝাতে চাচ্ছি। তারপর আমরা এখান থেকে ডিসক্রিপশনের ক্ষেত্রে আমরা এই স্পেসের বিষয়টা কি কাজ করে, ডিসক্রিপশনের ক্ষেত্রে দ্য স্পেস ম্যানেজার চোজ এ রুম ডিসক্রিপশন। একটা স্পেস ম্যানেজার কি করতে পারে, এখানে একটা আমাদের ডিসক্রিপশন রুম কি করতে পারে, চুজ করতে পারে। আর আমরা যদি যে এখান থেকে আমরা এখানে ডিরেক্ট মেসেজের বিষয়টা আমরা কি কাজ করে, ডিরেক্ট মেসেজ কাজ করা হচ্ছে এটা লাগছে ডিরেক্ট মেসেজ পারে না কি করতে, একটা ডিসক্রিপশনের বিষয়টা, মানে ডিরেক্ট মেসেজ আমাদের এখান থেকে ডিরেক্ট মেসেজের কোনো ডিসক্রিপশন নেই, এটা বুঝাচ্ছে আর কি। তারপর আমরা এখান থেকে আমরা এই ডিফল্ট নোটিফিকেশনের বিষয়টা কাজ করে, মানে নোটিফিকেশন ডে বিষয়টা ডিফল্ট করে। এটা আমাদের কি কাজ করে, এটা আমাদের স্পেসের ক্ষেত্রে কাজ করে হচ্ছে মেম্বার্স আর নোটিফাইড ফর কনভারসেশনস দেয়ার ইন অর হোয়েন মেনশনড। তো এটা আমাদের কি কাজ করে, আমাদের এখান থেকে আমরা এই যে এখানে আমাদের কনভারসেশনস অথবা আমাদের যে এখানে মেনশনসের বিষয়টা তারা আমাদের কি কাজ করে, এর মধ্যে আমাদের কাজ করা হচ্ছে আমাদের মেম্বার্স এবং নোটিফিকেশনের জন্য আমাদের এই যে কনভারসেশন অথবা হোয়েন এই যে মেনশনের বিষয়টা কি করে, এর মধ্যে আমাদের এই যে কাজ করে, এটা স্পেসের বিষয়টা কাজ করে। আর আমাদের যদি এই যে এখানে আমরা ডিরেক্ট মেসেজের বেলা আমাদের এখানে কি লাগছে, মেম্বার আর নোটিফাইড ফর এভরি মেসেজ, মেম্বাররা কি করতে পারে, নোটিফাইড করতে পারে প্রতিটা মেসেজের জন্য। তারপর আমরা এখানে মেম্বারশিপ, আমি যদি এই যে মেম্বারশিপ এটা কি কাজ করে, মেম্বারশিপের মধ্যে স্পেসের বিষয়টা কাজ করে হচ্ছে মেম্বার ক্যান লিভ এ স্পেস, মেম্বাররা কি করতে পারে, লিভ করতে পারে একটা স্পেস আর টু রিজয়েন দ্য স্পেস। তো এখন আমাদের এটা কি বলছে, এবং আমাদের রিজয়েন মানে আবার পুনরায় জয়েন করতে পারে আমাদের এই স্পেসের মধ্যে। তারপর আমাদের এখানে লেকচার কি স্পেসের দিকে, তারপর আমরা এখানে অ্যানাদার মেম্বার মোস্ট অ্যাড অর ইনভাইট থিম অ্যাগেন, আমাদের এখান থেকে আবারও কি করতে পারে, আদার যে অন্যান্য মেম্বারগুলো আছে তারা কি করতে পারে, এখানে আবার কি করতে পারে, অ্যাড করতে পারে, ইনভাইট করতে পারে আর কি। তারপর আমরা এখানে এই যে টিপগুলো তোমরা পড়ে নিতে পারো। তারপর আমরা এখানে ডিরেক্ট মেসেজের বেলায় কি কাজ করে, মেম্বার ক্যান লিভ অ্যান্ড রিজয়েন, মেম্বাররা কি করতে পারে, এখান থেকে লিভ করতে পারে এবং কি করতে পারে, আমাদের রিজয়েন মানে পুনরায় জয়েন করতে পারে। তারপর এই যে তোমরা টিপগুলো পড়ে নিতে পারো। তারপর দেওয়া আছে মাল্টিপল চ্যাট স্পেস উইথ দ্য সেম পিপল, আমাদের একই পিপলের সাথে আমরা কি করতে পারি, এখানে একাধিক চ্যাট করতে পারি, এই যে চ্যাট স্পেসের বিষয়টা কি করতে পারি।
তো এখন স্পেসের বেলায় আমরা এই বিষয়টা কি কাজ করে, ক্যান হ্যাভ 2 or more স্পেস উইথ দ্য সেম গ্রুপ। তোমরা একই গ্রুপের সাহায্যে কি করতে পারো, তোমাদের এখান থেকে আমরা এই যে আরো স্পেসের সাথে তোমরা কি আমাদের দুই অথবা দুইয়ের বেশি আমাদের স্পেসের সাথে তোমরা কি করতে পারো, এই যে বিষয়টা করতে পারো। তারপর আমরা এখানে ডিরেক্ট মেসেজের বিষয়টা কি কাজ করে, ক্যান হ্যাভ 2 or more কনভারসেশন উইথ দ্য সেম গ্রুপ। সেম গ্রুপের সাথে তোমরা কি করতে পারো, কনভারসেশন করতে পারো, 2 বা 2 এর বেশি আর কি কনভারসেশন করতে পারো। সেম গ্রুপের সাথে 2 বা 2 এর বেশি কনভারসেশন করতে পারো, আর সেম গ্রুপের সাথে 2 বা 2 এর বেশি স্পেসের বিষয়টা করতে পারো। এটা হচ্ছে আমাদের এই দুইটার মধ্যে পার্থক্য। আর আমাদের এই যে এখানে ক্রিয়েট অ্যান্ড অ্যাসাইন টাস্ক, তো এখন ক্রিয়েট অ্যান্ড অ্যাসাইন আমাদের ট্যাক্স এই বিষয়টা কি কাজ করে, তৈরি করতে পারো এবং অ্যাসাইন ট্যাক্সের বিষয়টা করতে পারো। এটা আমাদের স্পেসের ক্ষেত্রে কি কাজ করে, ক্যান ক্রিয়েট অ্যান্ড অ্যাসাইন ট্যাক্স টু আদার স্পেস পিপল। তোমরা আদার মানে অন্যান্য স্পেস পিপলের দিকে কি করতে পারো, এখান থেকে তোমরা পারো কি করতে, তৈরি করতে এবং অ্যাসাইন ট্যাক্সের বিষয়টা করতে পারো। আর আমাদের এই যে এখান থেকে আমাদের যেটা ডিরেক্ট মেসেজ, এটা কি কাজ করে, এটা আননেমড গ্রুপ কনভারসেশন ডু নট হ্যাভ টেক্সট ফিচার্স। তোমরা এখান থেকে কি করতে পারো না, তোমরা এখান থেকে পারো না, তোমাদের কি যে আননেমড গ্রুপের কনভারসেশনের বিষয়টা তোমাদের নেই কি টাস্ক ফিচার, কোনো টাস্ক ফিচার নেই। তারপর এটা আমাদের বুঝাচ্ছে টাস্ক ফিচারের এই বিষয়টা কাজ করে। তারপর আমরা আমাদের শেয়ার ফাইলের বিষয়টা কি কাজ করে, যেগুলো আমরা ফাইল শেয়ার করছি সেগুলো আমরা কি করতে পারি, স্পেসের ক্ষেত্রে ক্যান শেয়ার ফাইল অ্যান্ড ফাইন্ড এ লিস্ট অফ ফাইলস শেয়ার উইথ দ্য স্পেস। তোমরা কি করতে পারো, স্পেসের সাথে তোমরা কি করতে পারো কি করতে, ফাইল শেয়ার করতে এবং ফাইন্ড করতে পারো, খুঁজতে পারো একটা তালিকা। এখন আমাদের ফাইলের তালিকা এটা আমাদের বোঝাচ্ছে। আর আমাদের এখানে আমাদের লিস্ট এই বিষয়টা করতে পারো। তারপর আমরা যদি আমাদের ডিরেক্ট মেসেজের বিষয়টা কি কাজ করে, ক্যান শেয়ার ফাইল উইথ দ্য গ্রুপ। তারা কি করতে পারে, এখানে শেয়ার করতে পারে, এখান থেকে এখানে ফাইল শেয়ার করতে পারে আমাদের একটা গ্রুপ। তারপর আমরা এখান থেকে আমাদের যে গ্রুপের বিষয়টা, বাট ক্যান নট ফাইন্ড এ লিস্ট অফ দ্য ফাইল। কিন্তু কোনো ফাইলের লিস্ট কি করতে পারে না, তারা ফাইল বা খুঁজতে পারে না আর কি। তো এটা আমাদের বুঝাচ্ছে, এইগুলোই হচ্ছে আমাদের এই যে ফাইল আর ডিরেক্ট মেসেজের এই দুইটার মধ্যে পার্থক্য। ব্যাস আমি তোমাদের বিষয়গুলো দেখালাম, ব্যাস এখান থেকে তোমরা বাকিগুলো এই যেগুলো তোমরা একটু তোমাদের বলছি কি একটু সময় নিয়ে পড়লেই বুঝতে পারবে। তাছাড়া আমি তোমাদের যেটুকু পেয়েছি এই যে বুঝিয়ে দিলাম, তোমরা এইভাবে এই বিষয়গুলো করতে পারো। তো এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের কি করতে পারি, আর আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করলাম, আমাদের চ্যাট এবং মিট কি, তারপর কি হবে আমরা আমাদের এখানে একাধিক মাধ্যমে চ্যাট এবং মিট ওপেন করতে পারি। তারপরে যে আমাদের স্পেস এবং আমাদের ডিরেক্ট মেসেজের এই দুইটার মধ্যে পার্থক্যটা কি, সেই বিষয়গুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে তোমার সাথে শেয়ার করবো হাউ টু শো অ্যান্ড হাইড চ্যাট এন্ড মিট ইন জিমেল অবলিক গুগল অ্যাকাউন্ট বাংলা। অর্থাৎ আজকে তোমার সাথে শেয়ার করবো কি আমরা আমাদের জিমেল অথবা গুগল অ্যাকাউন্টের মধ্যে দুইটা মাধ্যমে চ্যাট এবং মিট শো এবং হাইড করাতে পারি। এখন কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পর আমি যে জিমেল এখন দিয়ে কাজটা করবো সেটা আমাদের সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর আমি এই যে আমরা এখান থেকে বা এই যে আমরা এদিকে আসার পরে গুগল অ্যাপস আসার পর জিমেলে ক্লিক করলে আমাদের জিমেলে চলে আসবে। ব্যাস এখানে আসার পর আমাদের কিন্তু বর্তমানে চ্যাট মিট এই দুইটা অপশন কিন্তু অফ করা আছে বা হাইড করা আছে। এখন যদি আমরা এখানে এটা আমাদের শো করাইতে চাই, তো এই যে আমরা সেটিংস অপশনে আসার পর আমি যদি এই যে কাস্টমাইজে ক্লিক করি, এখন এই দুইটা যদি আমরা টিকমার্ক দিয়ে দেই, বাস টিকমার্ক দেওয়ার পর এখন যদি আমি ডানে ক্লিক করি, রিলোড দেই, ব্যাস রিলোড দেওয়ার পরে এখন কিন্তু আমরা ধরো এখন কিন্তু আবার চ্যাট এন্ড মিট, চ্যাট আর মিট এই দুটো অপশন কিন্তু এখন আবার শো করছে। এবার কিন্তু আমি শো করাতে পারি। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। তারপর আমরা এখানে একটা অপশন দেওয়া আছে অ্যাক্টিভ, আমি এখানে ক্লিক করা, অ্যাক্টিভের মধ্যে এটা অটোমেটিক দেওয়া আছে। আমি যদি ডু নট ডিস্টার্বে ক্লিক করি, মানে আমাদের ডিস্টার্ব করবে না এটা দেখাই দিতে পারো। তারপরে আমাদের এটা আমাদের কি কাজ করে, আমাদের মিউট চ্যাট নোটিফিকেশন বিষয়টা আমাদের ডিস্টার্ব করবে না এটা বলছে।
তারপর আমরা এখানে এটা ক্লিক করলে এই কাজটা করে CS ওএস এগুলো করতে পারো। তারপর অ্যাড এ স্ট্যাটাস, আমি যদি কোনো স্ট্যাটাস অ্যাড করতে চাই সেগুলো আমি অ্যাড করতে পারি। তারপর আমি এখান থেকে আমরা ক্যান্সেলে ক্লিক করি, ব্যাস। তারপর আবার আমি এখানে অ্যাক্টিভে আসি, তারপরে চ্যাট নোটিফিকেশন সেটিংস, এখান থেকে আমি নোটিফিকেশন সেটিংস এগুলো করতে পারো। এগুলো হচ্ছে এই বিষয়গুলো কাজ করে, এটা তোমরা অ্যাক্টিভ থেকে দেখতে পারো। তাছাড়া এই যে চ্যাট অ্যান্ড মিট কিভাবে আমরা এখান থেকে এই ধরো কাজগুলো করতে হয়, তো আমি নেক্সট পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করব। এখন আমরা ধরে এভাবে কিন্তু আমার চ্যাট এন্ড মিট শো করাতে পারি। শো করানোর পর এখন যদি আবার এখানে আসি, আমরা আসার পর আমি যদি কাস্টমাইজে আসি, আসার পর আবার যদি আমি টিকমার এখানে ক্লিক করে আমি দুইটা টিকমারি ধরো এখানে ক্লিক করে উঠে দিলাম, ব্যাস। ডানে ক্লিক করে আমরা রিলোডে ক্লিক করি, ব্যাস। এখন আবার কি কাজ করবে, এখন কিন্তু চ্যাট এন্ড মিট হাইড হয়ে যাবে, ব্যাস। আমি শো করানো দেখছি, এখন কিন্তু আবার হাইড হয়ে গেল। এভাবে কিন্তু আমরা এই একটা নিয়মে কিন্তু আমরা আমাদের এই চ্যাট আর মিট এভাবে আমরা ধরো হাইড শো করাতে পারি। আরেকটা নিয়ম কি, আমি তো তোমাদের দুইটা নিয়ম বলছি শেয়ার করবো। তো আরেকটা নিয়ম হচ্ছে, আমি যদি সেটিংসে আসার পর এই যে সি অল সেটিংসে ক্লিক করি, এখানে ক্লিক করলে এই যে আমাদের চ্যাট এন্ড মিট অপশন দেওয়া আছে, আমি যদি এখন এখানে ক্লিক করি, এটা আমাদের ধরো হাইড করা আছে। এই যে আমি যদি এখন এই যে এখানে ক্লিক করে আমি সেভ চেঞ্জে ক্লিক করি, ব্যাস। এখানে আমরা ক্লিক করলাম সেরে, এই যে ধরো এখন কিন্তু আবার আমাদের শো করাতে পারি, এ দেখো শো করতেছে আবার, ব্যাস। তারপর আমি আবার এখানে আমি যদি এই যে আবার এদিকে ক্লিক করি, ক্লিক করার পর সি অল সেটিংসে ক্লিক করি, ব্যাস। চ্যাট এন্ড মিটে ক্লিক করি, ব্যাস। তারপর আমি যদি আবার এটা আমরা এই যে অফে ক্লিক করি বা আর কি এই যে হাইডে ক্লিক করে আমি যদি এখন সেভ চেঞ্জে ক্লিক করি, ব্যাস। এখন কিন্তু আবার কি কাজ করবে, এখন কিন্তু আমরা আমাদের ধরো এই যে চ্যাট আর যে মিটের যে অপশন দুইটা, এটা কিন্তু আবার আমাদের এখান থেকে হাইড হয়ে গেছে। এবার কিন্তু দুইটা মাধ্যমে হাইড শো করতে পারি, এই যে চ্যাট আর মিটের অপশন গুলা, ব্যাস। তো এবার আমি যেটা কাজটা করতে পারি, এবার আমরা খুব সহজে আমি জিমেল অথবা গুগল অ্যাকাউন্টের মধ্যে দুইটা মাধ্যমে চ্যাট এবং মিট শো এবং হাইড করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব হাউ টু স্টার্ট এ চ্যাট নোটিফিকেশন সেটিংস অন গুগল চ্যাট বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের গুগল চ্যাটের উপর একটা চ্যাট স্টার্ট করতে পারি এবং চ্যাট নোটিফিকেশন সেটিংস করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি, ব্যাস। আমরা যখন এটা মিনিমাইজ করলাম, ব্যাস। মিনিমাইজ করার পরে এখন বিষয়টা করার জন্য আমরা আমাদের যে জিমেল দিয়ে কাজটা করব সেই জিমেলটা আমাদের সিলেক্ট করে নিতে হবে। করার পর তোমরা চাইলে যে এখান থেকে জিমেল থেকে বা আমরা গুগল অ্যাপসে আসার পর জিমেলে ক্লিক করে আমরা এক জায়গা থেকে এখানে আসলেই হবে। আমি যদি জিমেলে ক্লিক করি, তো আমাদের কি হয়ে যাবে, জিমেলটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে এই বিষয়টা করার জন্য আমরা আমাদের কোথায় আসবো, এদের আমরা সেটিংসে আসবো। এখন কিন্তু আমাদের ধরো এই যে বর্তমানে এখন কিন্তু আমাদের এই যে ধরো চ্যাটের অপশন নাই। চ্যাটের অপশন আনার জন্য আমরা কাস্টমাইজে আসবো, আসার পরে যে গুগল চ্যাট এখানে টিকমার্ক দিলে চলে আসবে। বা আমরা যদি এখানে কি করি, যেদিকে আসার পর আমি এই সি অল সেটিংসে ক্লিক করি, ব্যাস। এখানে ক্লিক করার পর আমি চ্যাট এন্ড মিট নামে যে অপশন দেওয়া আছে আমি এখানে ক্লিক করব। তারপর এই দুটো অফ করা আছে, আমি যদি এখন এই দুটো এই যে এখানে সিলেক্ট করে আমি চাইলে অন করে দিতে পারি। তার মধ্যে যেটা আমরা এই যে চ্যাটের অপশনটা এটা আমরা অন করে দিতে হবে। তারপর আমরা সেভ চেঞ্জে ক্লিক করি, ব্যাস। তাছাড়া যে কিভাবে আমরা এই চ্যাট মিটের অপশন আমরা হাইড শো করাতে পারি এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। চ্যাটের অপশনটা যখন আমি এখানে অন করে দিলাম, আমাদের এখন শো অপশনটা করে দিলাম, অন করে দেওয়ার পর এই যে আমাদের কিন্তু এই যে চ্যাটের অপশনটা শো করতেছে। এখন আমি বিষয়টা করার জন্য আমরা এই যে আমরা যদি এই চ্যাটে ক্লিক করি, বা চ্যাটে ক্লিক করলে আমাদের এই যে আমাদের এখানে দেখি কি আসে। চ্যাটে ক্লিক করলে যে অপশনটা আসে না, যে অপশনটা আসে সেম আমরা যদি এই যে গুগল অ্যাপস থেকে এই গুগল অ্যাপসে আমরা ক্লিক করি, এই গুগল অ্যাপস থেকে আমি যদি এই যে চ্যাটে ক্লিক করি, এই সেম অপশনটাই কিন্তু আসবে। এই যে এখানেও আমরা কিন্তু আমি একটু ওয়েট করি, আসছে। এদের আমাদের কিন্তু এই যে আমি যদি এটা ক্লোজ করি, ক্লোজ করার পর এদের সেম অপশন আসছে। আবার যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পরে আমি যদি এই যে এখান থেকে আমরা সার্চ দেই, এই গুগল চ্যাট সার্চ দেওয়ার পর আমি এখানে ক্লিক করি, ব্যাস। আমরা যখন এখানে ক্লিক করলাম, ব্যাস। এখন এখানে আমরা ক্লিক করার পরে এখন তারপরে যে ধরো সেম অপশনটা কিন্তু এখানেও চলে আসছে। মানে আমাদের একভাবে আসলেই হবে, তোমরা যেভাবে আসতে পারো। আমি ধরো একভাবে আসলেই হবে। আমি এখানে আসলাম, আসার পর এখন বিষয়টা করার জন্য আমি এই নিউ চ্যাটে ক্লিক করলে যে অপশনটা আছে সেম আমরা স্টার্টে চ্যাটে ক্লিক করলে সেম অপশনটাই আসে। তাই যে আমরা এখন এই সেম অপশনটা কিন্তু আসে। এখন আমি এখানে অ্যাড ওয়ান
অর মোর পিপল, আমি একজন বা একজনের বেশি আমরা পিপল এখানে কি করতে পারি, অ্যাড করতে পারি। আমি ধরো এখন কাকে অ্যাড করবো, আমি যদি আমরা ধরো দিলাম ইচ্ছে খান, এই যে আমি ধরো ইচ্ছে লেখার সাথে সাথে ইচ্ছে খান চলে আসছে এইটা, ব্যাস আমি ধরো এই ইমেল অ্যাড্রেসটা সিলেক্ট করলাম। তারপর আমি যদি এখানে আমরা ধরো লিখলাম কি অনলাইন, ব্যাস অনলাইন লেখার সাথে সাথে অনলাইন শপ চলে আসছে, ব্যাস আমরা এখানে ক্লিক করলাম। এখন আমি তোমরা চাইলে আরো অ্যাড করতে পারো, আমি ধরো এই দুইজনকে অ্যাড করে আমরা স্টার্ট চ্যাটে ক্লিক করলাম। ব্যাস এখন কিন্তু আমরা এই দুইজনকে আমরা কিন্তু আমাদের চ্যাটে অ্যাড করলাম। করার পরে এখন আমি যদি আমরা আমাদের কি করি, এই যে আমি ধরো এখানে জসিম খান সে ধরো এখানে চ্যাটের মধ্যে লিখলো কি হাই, ব্যাস হাই লেখার সাথে সাথে এখন যদি এন্টার প্রেস করি, এখন আমরা যাদের কাছে শেয়ার করছি তাদের কাছে কিন্তু এই যে এই হাইটা চলে গেছে, দুইজন আমাদের মেম্বার্স। এখন যদি ইচ্ছে খান যদি এখন সে তার এখানে আসে, সে যদি তার এই যে দিকে আসা পরে যদি কোন জায়গায় এখানে আসার পর চ্যাটে আসে, ব্যাস এখন ইচ্ছে খান যদি চ্যাটের এই অপশনে আসে, ব্যাস আসলে কিন্তু ব্যাস এখানে যখন আমরা এই যে ইচ্ছে খান যখন এখানে আসলো, তখন ব্যাস আসার পর আমি এরকম আসলে আমি ধরো এটা ক্লোজ করে দিব। এই যে আমি যদি এখন এখানে ক্লিক করি, এই যে ইচ্ছে খান কিন্তু দেখতে পারতেছে এই নিচ দিকে আসলে এই যে ইচ্ছে খান দেখতে পাচ্ছে জসিম খান ডিজিটাল মার্কেটার, তাকে কি লাগছে হাই লেখছে। এখন আমার ইচ্ছে খান তার সাথে চ্যাট করতে পারি, ইচ্ছে খান ধরো এখানে দেখলো এখান থেকে হ্যালো, ব্যাস হ্যালো লেখার পরে এই যে হ্যালো লেখার পর এই যে এখন কিন্তু আবার জসিম খানের কাছে এই হ্যালোটা চলে গেছে। ব্যাস হ্যালোটা আসার পরে তারপর আবার ধরো এই জসিম খান এখানে কি লিখলো, জসিম খান ধরো এখানে লিখলো এখানে হাউ আর ইউ, ব্যাস হাউ আর ইউ লেখার পর আমি এখান থেকে আমরা এটা লেখার পর আমি এন্টার প্রেস করি। লেখার পর ধরো আবার এখানে ইচ্ছে খান এখানে এদের আমরা আই এম গুড এরকম কিছু লিখতে পারে বা ফাইন, এই যে এখানে আমরা ক্লিক করলে এদের এটা হয়ে গেল। এখন এই যে জসিম খানের এখানে চলে আসছে, পকিং করে শব্দ হয়। তারপর আমরা এখান থেকে আমি যদি এদিকে আমরা কি করতে এখানে ক্লিক করে আমি এই বিষয়গুলো আমরা অ্যাড করতে পারি। তাই আমি ধর এই যে হিস্টোরি ইস অন, এই যে আমরা এখান থেকে কি লিখবো লিখতে পারি। তাছাড়া এই যে এটা কি ফরম্যাটিং অপশন, আমি যে লেখাটা লিখবো এটা আমরা কি থাকবে বোল্ড ইটালি এগুলো আমরা আন্ডারলাইন থাকবে, টেক্সটের কালার কি থাকবে আমাদের এখানে ব্লু কালার থাকবে, রেড কালার থাকবে, কি কালার থাকবে। তারপর আমি চাইলে বুলেট নাম্বার দিয়ে লিখতে পারি, এটাই ক্লিক করে আমরা এখান থেকে কি করতে পারি স্টিক থ্রো দিতে পারি, এই যে লেখার মধ্যে কাটা চিহ্ন এখানে ক্লিক করে ইনসার্ট লিঙ্ক ইনসার্ট করতে পারি। এগুলো করতে পারো তোমরা, অনেক কাজ দেওয়া আছে। তার এখানে আমরা তারপরে এখানে ধর আমি লিখবো কি, আমি ধরো লিখলাম ধর আমি এখান থেকে লিখলাম হোয়াটস ইউর নেম, ব্যাস লেখার পরে এই যে আমাদের কিন্তু এই ধরো ভুল চিহ্ন দিয়ে চলে আসছে। তারপর এখান থেকে ধরো লিখলো আমরা ধরো এখানে লিখলো মাই নেম ইজ জসিম, ব্যাস তারপর আমরা যদি এখন এন্টার প্রেস করি, এই যে আমরা এন্টার প্রেস করলে তো আবার নিচে আসে, তাহলে আমি এখান থেকে যে সেন্ড অপশন এখানে আমি চাইলে ক্লিক করতে পারি। ব্যাস এটা কিন্তু এখন আবার আমরা এদের ইচ্ছে এখানে চলে আসছে। এখন জসিম খান তাকে ধরো এটা লেখছে, সে ধরো আবার এখানে লিখতে পারে এই যেটা দেওয়া। তারপর তারা সে যদি ইমোজি দ্বারা কোনো কিছু এখান থেকে বুঝাতে চায় বুঝাতে পারে, এই যে কোন ধরনের ইমোজি রাখবে এই যে এখানে অপশন দেওয়া আছে। এরকম মানুষে এই ধরনের ইমোজি নিবো নাকি এই যে এরকম কোন ধরনের ইমোজি আমরা নিব সেগুলো এখানে দেওয়া আছে। আমি এই যে নিচ দিকে আসলে বিভিন্ন ইমোজি দেওয়া আছে, আমি ধরো এটা নিলাম, তারপরে যেটা নিলাম, এগুলো তোমরা বিভিন্ন ইমোজি দেওয়া আছে। নিচ দিকে আসলে কিন্তু ওই যে অভাব নেই, আরো বিভিন্ন ইমোজি দেওয়া আছে। এখান থেকে আমি কোন একটা নিতে চাইলে এভাবে নিতে পারি। তারপর আমি এখন যদি স্যান্ডে ক্লিক করি, স্যান্ড হয়ে গেল। এই যে এখন কিন্তু জসিম খানের এখানে চলে আসছে। তারপর গিফট, তোমরা কোনো গিফট নিতে চাইলে এখানে আমি ধরো আই লাভ ইউ এই গিফটটা আমি নিব। ব্যাস এখন ধরো এটা নেওয়ার পরে কিন্তু আমরা আমাদের ধরো এটা আমরা ধরো এখানে ক্লিক করি, ব্যাস এবার আমরা গিফট দিতে পারি। এখন এন্টার প্রেস করলে ধরো এই যে স্যান্ড এখানে চলে আসলো। তারপরে গিফটের পর তারপরে এটা কি আমাদের এখান থেকে আপলোড ফাইল, আমি কোনো ফাইল আপলোড করে দিতে পারি। এই যে এখানে ক্লিক করে আমি কোনো ফাইল আপলোড করব, ধরো এই দুইটা ফাইল আমি এখান থেকে দুইটা বা আমি ধরো কোনটা আমি এই ফাইলটা ধরো আমরা ওপেন করলাম। ব্যাস এখন আমি এন্টার প্রেস করি, এই ফাইলটা কিন্তু এখন আমাদের এখানে হয়ে গেল, আপলোড হয়ে গেল। এবার আমি আপলোড করে ফাইল নিতে পারি। তারপর আমি এখানে আসি, তারপর আমাদের এদিকে দেওয়া আছে কি অ্যাড ভিডিও মিটিং। ভিডিও মিটিং যদি আমি অ্যাড করতে চাই এখানে ক্লিক করে আমি একটা ভিডিও মিটিং করতে পারি। তারপর আমি এন্টার প্রেস করে ধরো এখানে কিন্তু চলে আসছি। ব্যাস এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। ব্যাস তারপর আমি ধরো এখানে আসি, আসার পর তারপর এটা কি আমাদের অপশন, এটা আমরা এই যে গুগল
ওয়ার্কস্পেস টুলস। এটা হচ্ছে গুগল ওয়ার্কস্পেস টুলস এর মধ্যে ফাইন্ড অ্যাপ ফাইন্ড করতে পারি। এখন আমি ধরো এখানে আমরা এদের গুগল ড্রাইভ, ক্যালেন্ডার, ইনভাইট এগুলো তোমরা করতে পারো এই বিষয়গুলো। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। ব্যাস, তারপর আমি অ্যাক্টিভের মধ্যে আমাদের কি দেওয়া আছে অটোমেটিক। আমি ডু নট ডিস্টার্ব, আমাদের এই যে আমরা যে চ্যাটিং করি এটা আমরা কোন সময় আমাদের ইচ্ছে খান, এই যে আমাদের ডিজিটাল মার্কেটার আমি যে আমাকে ডিস্টার্ব করবে না, তো এগুলো তোমরা লিখতে পারো। তারপর আমি এখান থেকে CS আওয়ে, তো এখন আমরা এখানে ক্লিক করে এটা দেখতে পারি অ্যাড এ স্ট্যাটাস। আমি কোন স্ট্যাটাস অ্যাড করব, বি রাইট ব্যাক বা যে কমিউনিটিস বা এই যে এখানে আউট সিক, এগুলো তোমরা বিভিন্ন দেওয়া আছে, এগুলো তোমরা করতে পারো, কোন স্ট্যাটাস দিতে পারো। স্ট্যাটাসে ক্লিক করে স্ট্যাটাস সেট করতে পারো। চ্যাট নোটিফিকেশন সেটিংস, এটা হচ্ছে চ্যাট নোটিফিকেশন সেটিংস দেখতে পারো তোমরা, এই যে অ্যালাউ চ্যাট নোটিফিকেশন, চ্যাটের যে নোটিফিকেশনগুলো থাকবে সেগুলো আমাদের এই যে আমরা এখানে ক্লিক করে অ্যালাউ করে দিতে পারি। তারপরে আমরা যে নোটিফিকেশনগুলো আসবে সেগুলো সাউন্ড কিরকম থাকবে, টোনস দেওয়া আছে, আমাদের বিভিন্ন সাউন্ড এখানে আছে। এই যে আমি যদি ওয়েলকামে ক্লিক করি এরকম সাউন্ড আসবে, স্ন্যাপিতে ক্লিক করি তোমরা যেটাই ক্লিক করো এই যে এরকম সাউন্ড আসবে। আবার আমি নিচ দিকে আসি, আমি ক্ল্যামে ক্লিক করি, মানে তোমরা যেটাই ক্লিক করবে সেরকম সাউন্ড আসবে। যে আমি এটাই ক্লিক করি, মানে আর কি যে মেসেজটা দিবে সেটা কিরকম সাউন্ড আসবে। তো টোনস আছে, এটা আছে, এটাই ধর আমি রাখলাম। তারপর আমি নিচ দিকে আসি, ইমেল নোটিফিকেশন, এটা হচ্ছে নোটিফিকেশন সাউন্ড, আর এটা হচ্ছে ইমেল নোটিফিকেশনটা তোমরা কি দিবে, অনলি এই যে এটা দিবে নাকি যে অফ করে দিবে। এখন আমরা তোমরা যেটা দিতে চাও এগুলো দিতে পারো। তারপরে এখানে মিড সেটিংস এর মধ্যে ম্যানেজ নোটিফিকেশন ইনকামিং কল, তোমরা কলের মাধ্যমে এখানে ক্লিক করে কলের মাধ্যমে নোটিফিকেশন সেটিংস এই বিষয়গুলো করতে পারো। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। এখানে ক্লিক করে এই যে দেখলে তোমরা এখানে বুঝতে পারো। তারপর এখানে দেওয়া আছে ডু নট ডিস্টার্ব, এখান থেকে এখানে এখানে কি লেখা আছে আমাদের শিডিউলস, তো এখন নো ডু নট ডিস্টার্ব শিডিউলস। তো এখন আমরা মানে এর মধ্যে যে আমি নিচ দিকে আসি তো এগুলো তোমরা টিক মার্ক দিয়ে দিতে পারো, বা তোমরা এই যে ক্রিয়েট নিউ নতুন কোনো কিছু এই যে ক্রিয়েট করতে পারো, আমাদের কখন ডিস্টার্ব করবে না এগুলো শিডিউল করে দিতে পারো। ব্লক ইউজার, ম্যানেজ ব্লক ইউজারে ক্লিক করে ব্লক ইউজার ম্যানেজ করতে পারো। ম্যানেজ ব্লক স্পেস থাকলে সেগুলো ম্যানেজ করতে পারো। তারপরে এই যে আমি যেটা কোন জায়গায়, এই যে আমরা অপশনটা কোন জায়গায়, এই যে আমরা এদিকে, তারপর আমরা এটার পর আমি নিচ দিকে আসি, আমরা কোন জায়গায় আসছিলাম, এই যে এখানে আমাদের স্মার্ট কম্পোজ, আমাদের এই যে এখানে স্মার্ট কম্পোজ, এটা আমাদের টিকমা দিলে কাজ করবে, টিকমা উঠিয়ে দিলে কাজ করবে না, স্মার্ট রিপ্লাই। তাছাড়া এখানে লেখা দেওয়া আছে, তোমরা পড়ে দেখতে পারো। তারপরে যে অটো কারেক্টের বিষয়ে ইনেবল, এখান থেকে অটো কারেকশন, এগুলো তোমরা টিকমা দিলে কাজ করবে, টিকমা উঠে দিলে কাজ করবে না। এখান থেকে পর আমাদের অ্যাপারেন্স, এটা লাইট দেওয়া আছে, ড্রাগে ক্লিক করে ড্রাগ করে দিতে পারো। অ্যানিমেশনের বিষয়ে তোমরা চাইলে এই যে এখানে কোনটা দিবে দিতে পারো। দেওয়ার পর এগুলো সব সেট করার পর তোমরা ডান দিলে ডান হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের চ্যাট নোটিফিকেশন সেটিংস এর বিষয়টা কাজ করে। ব্যাস, এটা আমরা দেখলাম এই বিষয়গুলো কি কাজ করে, এভাবে কিন্তু আমরা এখান থেকে কাজটা করতে পারি। তবে আমি সেটা কাজটা করতে পারি এভাবে আমরা খুব সহজে আমাদের গুগল চ্যাটের উপর আমাদের একটা চ্যাট স্টার্ট করতে পারি এবং চ্যাট নোটিফিকেশন সেটিংস করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান। আজকে তোমার সাথে শেয়ার করবো গুগল চ্যাট বাংলা, হাউ টু ক্রিয়েট অ্যান্ড ইউজ এ স্পেস, ক্রিয়েটিং অ্যান্ড ইউজিং চ্যাট স্পেস ইন গুগল। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা গুগল চ্যাটের মধ্যে একটা স্পেস তৈরি এবং ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা আমাদের মিনিমাইজ করি। ব্যাস, মিনিমাইজ করার পর এখন বিষয়টা করার জন্য আমরা আমাদের এখান থেকে আমাদের কি করতে হবে, বিষয়টা করার জন্য আমাদের এখানে আমরা প্রথমে এদিকে আমাদের লিখে সার্চ দিতে হবে কি, আমাদের এখানে আমরা লিখবো স্পেস এন্ড ডিরেক্ট মেসেজ। ব্যাস, সার্চ দেওয়ার পরে তখন আমাদের এই যে এরকম অপশন চলে আসছে। তো এখন আমরা এখানে এটা যখন আমাদের সার্চ দিলাম, তাছাড়া এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য আমরা আমাদের এই যে অপশন দেওয়া আছে, তো এখন এখানে আমাদের আমি বিষয়টা করার জন্য আমি এদিকে ক্লিক করি। ক্লিক করে আমরা এখানে নিচে আসলে এদিকে কিন্তু সুন্দর করে লেখা আছে যে বিষয়গুলো কি কাজ করে, এই যে নিচে লেখা আছে। তো আজকে তো আমি বলছি যে চ্যাটের স্পেস এর বিষয়ে দেখবো। তো এখন এই যে আমাদের লেখা আছে স্পেস কি কাজ করে, আমাদের একটু পরে তোমাদের শোনাই। তো এখন এখান থেকে তাছাড়াও এই বিষয়টার উপর এই যে স্পেস এবং ডিরেক্ট মেসেজ, এটার উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তো এখন কাজটা করার জন্য আমাদের এখানে লেখছে এ সেন্ট্রাল প্লেস হোয়ার পিপল ক্যান share files, assign text and stay connected.
আমাদের এখানে এটা কি বলছে, আমরা আমাদের এই যে একটা সেন্ট্রাল পেজে আমাদের এখান থেকে পিপলরা কি করতে পারে, আমাদের এখান থেকে ফাইল শেয়ার করতে পারে, অ্যাসাইন টেক্সট করতে পারে, এবং আমাদের এখান থেকে এই যে স্টে কানেক্টেড করতে পারে, এগুলো করতে পারে। তাছাড়াও তোমরা এই যে নিচে আরো বিভিন্ন বিষয় দেওয়া আছে, এই যে এখানে নিচে আসলে আরো বিভিন্ন বিষয় দেওয়া আছে, এগুলো তোমরা একটু পড়ে দেখলেই বুঝতে পারবে। তো এখন আমি কাজটা করার জন্য আমি কি করবো, আমি এখানে আসার পরে আমি এখানে আমরা যদি এই যে এখানে আমরা গুগল চ্যাট আমাদের ওপেন করতে হবে। তখন আমরা যদি গুগল চ্যাট ওপেন করতে চাই, আমি চাইলে এখান থেকে আমি যদি জিমেল অ্যাকাউন্টে আসি, ব্যাস এখন এখানে আসার পর আমি চাইলে এখন কাজটা করার জন্য আমি এই যে এই চ্যাট অপশন দেওয়া আছে, তোমাদের এটা না থাকলে তোমরা যে সেটিংস অপশন আসবে, আসার পরে যে আমি এখান থেকে কাস্টমাইজে আসবো, এই যে চ্যাট এটা আমাদের অফ করা থাকে, তোমরা এটা টিক মার্ক দিয়ে ডানে ক্লিক করলে অপশনটা চলে আসবে। তারপর আমরা এখানে আসলে এই যে সি অল সেটিংস, এখানে যদি আমরা আসি, এই সি অল সেটিংস আমরা এখানে ক্লিক করার পর আমি এই যে চ্যাট অ্যান্ড মিট এখানে আসলে এই যে এটা আমাদের অফ করা থাকে, তোমরা এটা আমাদের এখান থেকে এই যে এটা কিন্তু অফ করা থাকে, তোমরা এটা অন করে নেওয়ার পরে সেভ চেঞ্জ দিলেই হয়ে যাবে, তখন এটা চলে আসবে। তো এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কি করে কাজ করে। তো এখন আমরা কিন্তু এখন আমাদের কাজটা করার জন্য আমি চ্যাটে ক্লিক করে, আমি যদি চ্যাটে ক্লিক করলাম, ব্যাস এখানে ক্লিক করে আমি কাজটা করতে পারি। তাছাড়াও আমি এখানে ক্লিক করা ছাড়া আমি যদি এই যে গুগল অ্যাপসে আসি, আসার পরে আমাদের চ্যাট অপশন কোন জায়গায়, আমাদের এই যে চ্যাট অপশন দেওয়া আছে এই যে আমাদের সামনে, এই চ্যাটে আমরা ক্লিক করি, ব্যাস যখন আমরা ক্লিক করলাম, ব্যাস তাছাড়া এখন আমরা এই যে আমি যখন এখানে ক্লিক করলাম, এখন কিন্তু আমরা আমাদের এদের কি করতে পারি, আমরা আমাদের এই যে চ্যাটের বিষয়টা কি করতে পারি। তাছাড়া আমাদের এই যে চ্যাট আমাদের কি কাজটা করে, এই বিষয়গুলোর উপর ভিডিও চ্যানেল দেওয়া আছে, তোমার চ্যানেলে বিষয়টা দেখতে পারো। এখন আমাদের এখন বিষয়টা এখন করার জন্য আমি কি করব, তো এখন স্পেসের বিষয়টা করার জন্য আমাদের কিন্তু এই স্পেস কিন্তু এই চ্যাটেরই কিন্তু একটা অংশ। এখন এই কাজটা করার জন্য আমি এই যে আমরা নিউ চ্যাট বা এই স্টার্টের চ্যাটে আসলে এখন এই যে ক্রিয়েটিভ স্পেসে এখানে দেওয়া আছে, এর আগে তোমাদের এখান থেকে যার সাথে তুমি চ্যাট করবে তাকে এখান থেকে অ্যাড করে নিতে হবে। তো আমার অ্যাড করা আছে, তো এখন বিষয়টা করার জন্য এই যে আমরা এখানে উপর দিকে আসি, ক্রিয়েটিভ স্পেস আমরা এখানে ক্লিক করব। আসার পরে এখন আমাদের স্পেসের কাজটা করার জন্য প্রথমে স্পেস নেম, স্পেসের বিষয়টা করবো, স্পেসের নামটা দিতে হবে। তো এখন আমি এখান থেকে আমি স্পেসের নামটা দিলাম কি, আই লাভ ইউ, ব্যাস এখান থেকে আমরা দেওয়ার পর তারপর আমি এখানে ক্রিয়েটে ক্লিক করি, ব্যাস এখন আমরা এখানে ব্যাস ক্রিয়েটে ক্লিক করার পরে এখন আমি উপর দিকে আসি, ব্যাস এখন কিন্তু আমাদের এই যে অপশন চলে আসছে আমাদের বিষয়টা করার জন্য। আমি হালকা নিচ দিকে আসলে এখন আমরা বিষয়টা যে করব, এখন আমরা এখান থেকে আমরা প্রথমে দেওয়া আছে অ্যাড মেম্বার্স, ব্যাস অ্যাড মেম্বার্স এখানে ক্লিক করে আমি মেম্বার্স অ্যাড করতে পারি। আমি ধরো একে অ্যাড করব, তাছাড়া তোমরা এখান থেকে যাকে অ্যাড করবে তার এই যে এখান থেকে আমাদের ইমেল নাম্বার দিলেই হবে। তো তোমরা এখানে যাকে অ্যাড করবে, তো আমার এখানে বিভিন্ন আছে, আমি ধরো এখানে আর কাউকে অ্যাড করবো না, একজনকে ধরো অ্যাড করবো, এটা ক্লিক করলাম, ব্যাস সে কিন্তু এখন অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পরে এখন আমরা যাদেরকে এভাবে তোমরা অ্যাড করবে তারাই কিন্তু কাজটা করতে পারবে। এখন অ্যাড করার পরে এখন আমি এখান থেকে এখন বিষয়টা করার জন্য এখন যদি আমি এখানে আমরা কি করি, এই যে স্পেসের মধ্যে এখন আমি যদি এই যে এদিকে আসি, এখন এই স্পেসটা যে আসছে আমি ধরো এখান থেকে অন্য জায়গায় চলে আসলাম, আসার পরে এখন কাজটা করাতে এই যে আমাদের স্পেসটা এই যে এখানে ক্লিক করলে এদিকে আমরা চলে আসতে পারি। তো এখন এই পেজের আমাদের স্পেসটা যে করছি এটা নাম দেখতে পারতেছি। এখন আমাদের যে স্পেসটা আমি করছি এটা আমি এখানে ক্লিক করে চাইলে এই যে স্পেসের মধ্যে এই বিষয়গুলো করতে পারি, ব্যাস তারপর এটা আমাদের দেখলাম। তারপরে এই যে আমাদের স্পেসে যে এখানে ক্লিক করলো বিভিন্ন অপশন দেওয়া আছে, এগুলো আমি করতে পারি, মিউট করতে পারি, প্রিন্ট করতে পারি, এই বিষয়গুলো তোমরা চাইলে করতে পারো, বিভিন্ন অপশন দেওয়া আছে। এটা হচ্ছে স্পেসের বিষয়টা কাজ করে। তো এখন এখন আমি স্পেসটা করার পরে এখন আমি ধরো এখান থেকে আমি ধরো এখন এখানে কিছু লিখবো, তো আমি ধরো এখানে কি লিখবো, আমি ধরো এখানে হাই লিখলাম, হাই লিখলে আমার হাই লেখার পর এখানে কিন্তু হাই চলে আসলো। তারপর তোমার চাইলে এগুলো করতে পারো, এখানে যদি কোনো ইমোজি দিতে চাও ইমোজি দিতে পারো, আমি ধরো এই যে একটা ইমোজি দিলাম, এটা দিলাম, ব্যাস তারপর তোমরা গিফ ইমোজি দিতে চাইলে তোমরা গিফ ইমোজি দিতে পারো, যে আমাদের বিভিন্ন ইমোজি আছে আমরা দিলাম, এদের এখানে চলে আসলো। এখন আমি এভাবে করতে পারি, ব্যাস এদের আমাদের কিন্তু চলে আসলো, এবার আমি বিষয়টা করতে পারি। তারপরে যে এখান থেকে ক্লিক করলে আমি চাইলে এই যে এই বিষয়গুলো করতে পারি, অ্যাপ ফাইন্ড করতে পারি, এই যে এই বিষয়গুলো করতে পারি। তো
তাছাড়া কিভাবে চ্যাট করতে হয় এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তো তোমার চাইলে সেখান থেকে দেখতে পারো। তো এখন আমরা আমাদের এই যে বিষয়টা করলাম, এখন আমি এখানে যদি আমরা এটা দেখার জন্য কি করবো, আমি যদি আমার এই যে ইচ্ছে খান যে সে যদি এখন তার এখানে আসা পরে তার এই যে এদিকে আসা পরে এই যে চ্যাট এখানে আসে, ব্যাস এখন ইচ্ছে খান যদি সে তার এই যে চ্যাটের মধ্যে আসলে কিন্তু দেখতে পারতেছে এই যে এখান থেকে ইটা আর কি আমাদের যে কি বলে এটাকে স্পেস এই যে আমাদের তাছাড়া যে নিচে কোনো স্পেস করা থাকলে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারি। এই যে আমরা এখান থেকে আমি যেটা করছি এই যে জসিম খান যেটা পাঠিয়েছে এটা কিন্তু ইচ্ছে খান দেখতে পারতেছি। এই যে উপর দিকে আসলে এই যে উপর দিকে আসি এই জসিম খান যেগুলো পাঠিয়েছে এগুলো কিন্তু আমরা দেখতে পারতেছি। ব্যাস এখন যেটা আবার ইচ্ছে খান দ্বারা আমরা এখানে চ্যাট করতেছি কি ইচ্ছে খান দ্বারা আবার এখানে লিখলো কি হ্যালো এখান থেকে তারপর ধরে এখানে লিখলো ব্যাস তারপর আমি এখানে এন্টার প্রেস করলাম। ব্যাস এখন আমাদের কিন্তু বিষয়টা হয়ে গেল। ব্যাস হওয়ার পরে এখন আমাদের যে ইচ্ছে খান পাঠাইছে এটা জসিম খান তারা এখানে আসলে দেখতে পারতেছি। তারপরে যেভাবে তোমরা কোনো ইমোজি চাইলে এভাবে দিতে পারো, তারপরে যে আরো মোর অ্যাকশনস এখানে এগুলো দিতে পারো। তো এখানে দেখতে পারতেছে জসিম খান তার এখানে এই যে এটা পাঠিয়েছে, এই ইমোজিটা পাঠাচ্ছে। এখন তারপর আমি ধরো এখন এদিকে কোন জায়গায় আমি ধরো এখানে আসা পরে এটা আমি দেখলাম এই বিষয়গুলো কাজ করে। তারপর আমি এখানে উপর দিকে আসলে আমাদের এদিকে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে শেয়ার এ ফাইল, এখানে ক্লিক করে আমি কোনো একটা ফাইল শেয়ার করতে পারি। এখন আমরা এখানে আসার পর আমি কোন ফাইলটা শেয়ার করব সেটা দেখিয়ে দিয়ে ইনসার্ট দিলে এখন এই ফাইলটা আমি চাইলে শেয়ার করতে পারি। এখন এই ফাইলটা যদি আমি এখন এন্টার প্রেস করি এভাবে কিন্তু এদের ফাইলটা এখন হয়ে গেল। এখন যদি আমি নিচ দিকে আসি এই যে এখানে দেখো ফাইলটা আমি দেখতে পারতেছি। এখন ইচ্ছে এখন যদি এটা ক্লিক করে তো এই ফাইলটা সে দেখতে পারবে, এবার আমি শেয়ার করতে পারি। তারপর আমরা এখান থেকে দেখার পরে এটা যখন আমরা দেখলাম তারপরে শেয়ার এই ফাইলের পর আমি উপর দিকে আসলে আমাদের দেওয়া আছে কি এজেন্ট টাক্সে এজেন্ট করতে পারি। তাছাড়াও এই যে আমরা শেয়ারে আসলে এদের শেয়ার করছি এটা দেখতে পারতেছি। তাছাড়া এডি ক্লিক করে আরো অ্যাড করতে পারি। তারপর আমরা টাক্সে ট্যাক্স যেটা এখানে আসলে এখানে কোনো ট্যাক্স নেই, এখন আমি অ্যাড স্পেস ট্যাক্স বা আমি যে এখানে আসলে আমার উপর দিকে আসলে এই যে আমাদের অ্যাসেন্ট ট্যাক্স আমি যদি এখানে ক্লিক করি না, এখানে ক্লিক করলে এই যে সেম অপশনে কিন্তু আসে। এখন অ্যাড স্পেস ট্যাক্স এখানে ক্লিক করে আমি কাজটা করতে পারি। এখন আমি এখান থেকে আমরা এই যে বিষয়টা যে করবো এখন টাইটেলটা আমরা দিতে পারি চাইলে। তো এখন আমরা এখন এই যে এদিকে আসার পরে এখন তো আমি টাইটেল এখানে কি দিব, টাইটেল আমি আমার নামটা দিলাম ইচ্ছে। তারপর তোমরা এখানে ক্লিক করে এখানে ডিটেলস লিখতে পারো আর কিছু লিখতে চাইলে। তারপর আমি অ্যাডে ক্লিক করলে এই ট্যাক্সটা কিন্তু অ্যাড হয়ে গেল। তারপর আমরা এই যে এখানে ক্লিক করে এগুলো দেখতে পারি। তারপর এই যে আমরা এখানে ক্লিক করে ভিউ চ্যাট এটা ক্লিক করে আমরা ডিলিট করে দিতে পারি। তারপর এই যে ট্যাক্স এখানে আসলে এখানে যদি আমি ক্লিক করি এই যে ক্লিক করার পর ব্যাস এই যে আমি ধরো দেখতে পাচ্ছি এই যে আমাদের যে ট্যাক্স গুলো অ্যাড করছে এগুলো আমি দেখতে পারি। তারপর আমি এটা ক্লোজ করি। ব্যাস এটা দেখার পরে এগুলো আমি করতে পারি চাইলে। তারপর আবার আমি এখানে আবার আগে অপশনে চলে আসি, এগুলো আমি করতে পারি। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। তারপর এখানে ক্লিক করে আমরা অ্যাপ ফাইন্ড করতে পারি, এই বিষয়গুলো আমরা করতে পারি। তারপর আমি যে ট্যাক্সটা করলাম এই যে ট্যাক্স এটা আমি যদি এখানে ক্লিক করি এই যে এই জায়গায় ক্লিক করার পর ডিলিট দিলে এটা কিন্তু আমাদের ডিলিট হয়ে যাবে। এখন আমরা এটা দেখলাম। তারপর এই যে এখানে ক্লিক করে আমরা এই যে যেটা শেয়ার করছি এগুলা মুভ করতে পারি, প্রিভিউ করতে পারি, এই বিষয়গুলো আমরা করতে পারি। তারপর আমি এখানে আসি চ্যাটের মধ্যে আসি, এই বিষয়গুলো আমি দেখলাম কি কাজ করে। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। ব্যাস এখন আমরা যখন এটা দেখলাম দেখার পর এখন আমরা এখান থেকে আমরা এই ব্যাকে আসি, এদের আমরা এখানে এই যে আবার আমরা এই হোমে আসি। আমরা যে এখানে আসার পর নিউ চ্যাটে আসার পরে এই যে ক্রিয়েট স্পেসে ক্লিক করে আমি আর কি আরো আমাদের কি করতে পারি স্পেস অ্যাড করতে পারি। এগুলো কি এগুলো হচ্ছে আমি যে অ্যাড করলাম এটা হচ্ছে স্পেস। তো এখন আমি যদি যেভাবে তারপরে চোজ আর ইমোজি আমি কোনো ইমোজি দেখিয়ে ক্রিয়েটে ক্লিক করলে আমাদের তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের এই স্পেসের বিষয়টা কাজ করে। ব্যাস বিষয়টা দেখার পরে তো আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজ আমাদের গুগল চ্যাটের মধ্যে আমরা কি করতে পারি একটা স্পেস তৈরি এবং ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করবে এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করব use Google Meet, how to host and join a meeting on Google Meet in Bangla.
অর্থাৎ আজকে আমি তোমার শেষে কি আমরা গুগল মিটের উপর একটা মিটিংয়ে আমরা হোস্ট এবং জয়েন করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পর এখন বিষয়টা করার জন্য আমরা কি করব, কাজটা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে জিমেল অথবা এখানে আসার পরে আমরা এই যে আমরা জিমেলে ক্লিক করব। ব্যাস এখন আমরা জিমেলে ক্লিক করার পরে এখন কিন্তু অপশন চলে আসছে। ব্যাস এখন আসার পর আমরা বিষয়টা করার জন্য আমাদের কিন্তু মিট অপশন আছে। তো এখন আমাদের যদি এটা না থাকে তাহলে আমরা এই যে এখানে আসবো, আসার পর এই যে আমাদের কাস্টমাইজে আসবো, আসার পর আমাদের যেটা আমাদের টিকমার উঠানো থাকে আমি এখানে ক্লিক করে ডানে ক্লিক করলে আমাদের টিকমার চলে আসবে। তারপর আমরা এখানে ক্লিক করার পরে সি অল সেটিংসে ক্লিক করব। ব্যাস তারপর চ্যাট এন্ড মিট আমরা ক্লিক করলে এই যেটা আমাদের এখানে অন করা আছে, তোমাদের এমন করা থাকলে তোমরা যেখানে ক্লিক করে সেট চেঞ্জ দিলে হয়ে যাবে। তো এগুলো তোমরা এখানে যখন আমাদের থাকবে তখন আমি এই যে মিটে ক্লিক করব। ব্যাস মিটে ক্লিক করার পর আমাদের কিন্তু এদের মিটিংয়ে চলে আসলো। এখন আমি চাইলে নিউ মিটিংয়ে ক্লিক করে এদের মিটিং আমরা সেন্ড ইনভাইট করতে পারি মিটিংয়ে, তারপর স্টার্ট নাও স্টার্ট করতে পারি, তারপর লিঙ্ক শেয়ার করতে পারি, জয়েন উইথ এ কোড আমি একটা কোডের মাধ্যমে জয়েন করতে পারি এবং আমাদের সর্বোচ্চ 50 ক্যারেক্টারই হতে পারবে আমাদের কোডটা, এর বেশি হতে পারবে না। এই 50-এর বেশি হলে কিন্তু এমন চলে আসবে। তারপর আমি এখানে ক্লিক করি, তারপর আমরা সেম বিষয়টা আমি এখানে আসার পর আমি যদি লিখি গুগল মিট, লেখার পর আমি এখানে ক্লিক করলে সেম মিটিং অপশনটা চলে আসবে। আবার আমি যদি এই সেম বিষয়টা আমি এখানে আসি, জিমেল অ্যাকাউন্ট সাইন করা থাকলে গুগল অ্যাপসে আসার পরে মিটে ক্লিক করব। ব্যাস ক্লিক করবো, সেম অপশন চলে আসছে। আমরা কোড দিয়ে জয়েনে ক্লিক করো, আমরা কোনো মিটিংয়ে জয়েন করতে পারি। তাছাড়া নিউ মিটিংয়ে ক্লিক করলে ক্রিয়েট এ মিটিং ফর লেটার, লেটারের জন্য আমরা কি করতে পারি, একটা মিটিং তৈরি করতে পারি। তারপর হচ্ছে শিডিউলিং গুগল ক্যালেন্ডার, আমি গুগল ক্যালেন্ডার শিডিউলের মাধ্যমে করতে পারি। তারপর আমরা স্টার্টে ইনস্ট্যান্ট মিটিং, তো আমি চাইলে এখন সরাসরি একটা মিটিংয়ে আমরা কি করতে পারি, এখানে আমাদের এখানে স্টার্ট করতে পারি। আমি ধরো এখানে আমরা এটাই করবো, আমি যদি এখন এখানে ক্লিক করি, ব্যাস এখানে আমাদের ক্লিক করার পর কিন্তু আমাদের সরাসরি এখানে একটা মিটিংয়ে চলে আসছে। তো এখন আমার যে মিটিংটা আসলো, এখন এই মিটিংয়ের মধ্যে আমাদের এখানে এরকম অপশন চলে আসছে। এখন আমি যে মিটিংটা করছি এই মিটিংয়ে দ্বারা আমি কি করবো, এই মিটিংয়ে আমি আরেকজনকে অন্য একজনকে আমি এখান থেকে এই মিটিংয়ে জয়েন করাবো আর কি এই মিটিংয়ে জয়েন করার জন্য ইনভাইট করব। এখন ইনভাইট করতে গেলে এই যে আমরা অ্যাড আদার্সে আমরা ক্লিক করব। ব্যাস এখানে ক্লিক করলে আমরা কাকে আমরা এই মিটিংয়ে জয়েন করবো, আমি ধরো আমি স্টিচ যেটা একে জয়েন করবো। ব্যাস একে আমরা এখানে দেওয়ার পর আমি যদি এখন সেন্ড ইমেলে ক্লিক করি, তার কাছে কিন্তু এখান থেকে এই ইমেলটা সেন্ড হয়ে গেছে। এখন যদি সে কি করে, এখন যদি ধরো সে যদি তার ব্রাউজারে আসে, বা সে তার ব্রাউজারে আসলে এখন সে যদি তার জিমেলে এখানে আসে, ব্যাস আসলে কিন্তু সে কিন্তু এখানে দেখতে পারতেছে কিছু পাঠিয়েছে ইনকাম। তো সে যখন এখানে আসেন এখন জয়েন করে ক্লিক করবে, ব্যাস ক্লিক করলে কিন্তু এদের ক্যামেরা ইজ স্টার্টিং আমার অপশন চলে আসলো। তো এখন কিন্তু এই যে সে কিন্তু যে ইচ্ছে খান সে কিন্তু সরাসরি এখন জয়েন হয়নি, মিটিংয়ে কিন্তু সরাসরি জয়েন হয়নি। জয়েন হওয়ার জন্য জয়েন না হয়ে এখানে ক্লিক করতে হবে। এই দেখো এই যে আমরা যখন জয়েন আর কি আমাদের জয়েন হয়ে ক্লিক করলাম, এখন কিন্তু এই যে ইচ্ছে খান কিন্তু সেও কিন্তু আমাদের এই যে ইয়ের মধ্যে আমাদের মিটিং এর মধ্যে জয়েন হয়ে গেল। এখন যদি এই যে আমরা মাইক্রোফোনটা অফ করে দিতে চাই, তো এই যে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করলে কিন্তু আমাদের এই মাইক্রোফোনটা অফ হয়ে গেল। আবার আমি এখান থেকে অফ করতে চাইলে যে এখানে ক্লিক করে আমরা চাইলে অফ করতে পারি। এটা হচ্ছে এই বিষয়টা। তাছাড়া এই যে আমরা যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে আমি লিঙ্কটা কপি করে অন্য কোনো জায়গায় নিয়ে আমি লিঙ্কটা শেয়ার করতে পারি। তারপর আমরা এখানে এটা ক্লোজ করি। বেশ ক্লোজ করার পরে তারপর আমরা এখান থেকে আমাদের বলছি কি এখানে আমাদের এরপর আমাদের লেখছে কি এই যে এখানে আমরা টার্ন অফ ক্যামেরা। তো আমি এই ক্যামেরাটা এই যে আমি এখানে কোন ব্রাউজারে আছি, আমাদের জসিম খান ডিজিটাল মার্কেটের মধ্যে আছি না। তো এখন আমার এই ব্রাউজারে আমার যে ক্যামেরাটা এই যে ক্যামেরাটা এটা যদি আমি অফ করে দিতে চাই, মানে আমি ক্যামেরাটা এখানে রাখবো না, এটা আমাদের এখান থেকে এই যে এটা আইকন চলে আসবে, ক্যামেরাটা আমি রাখবো না। এই যে এখানে আমি যদি ক্লিক করি, ক্লিক করে দেখো ক্যামেরাটা অফ হয়ে গেছে জসিম খান ডিজিটাল মার্কেট আছে। এখন যদি যেখানে আসে ধরো এখানে কিন্তু এর ক্যামেরা অফ হয়ে গেছে। তারপর আবার যদি ইচ্ছে খানের ক্যামেরা অফ করতে চাইলে এভাবে তোমরা যেই ক্যামেরা অফ করতে চাও না কেন তোমরা এই যে এখানে ক্লিক করলে দেখো ক্যামেরাটা আবার চালু হয়ে গেছে, আবার এখানে ক্লিক করলে অফ হয়ে যাবে। তাছাড়া শর্টকাট কি দেওয়া আছে, এখানে ক্লিক করে তোমরা শর্টকাট কির মাধ্যমে বিষয়টা করতে পারো।
তারপর আমাদের এখানে দেওয়া আছে কি, এখানে আমাদের দেওয়া আছে এখানে টার্ন অন ক্যাপশন সি। আমি ক্যাপশন সিটা টার্ন অন করতে পারি। তাই আমাদের এই যে আমরা যদি এখন এখানে ক্লিক করি, ব্যাস ক্লিক করলে এখন কিন্তু এদের আমরা টার্ন অন করতে পারি। যেখানে ক্লিক করলে এদের আমাদের ক্যাপশন সিটা কিন্তু টার্ন অন হয়ে গেল। তো এগুলো আমরা করতে পারি। তারপরে এটা আমরা এখানে আবার করলে এখানে এরকম চলে আসবে। এটা এই বিষয়গুলো কাজ করে। তারপরে স্যান্ড রিয়েকশন, আমি একটা রিয়েকশন স্যান্ডের বিষয়টা করতে পারি। আমি এখন যদি এখানে ক্লিক করি, আমি এখান থেকে জসিম খান ব্রাউজার থেকে আমি যদি এখন আমরা কোনো রিয়েকশন সেন্ড করি তাহলে কিন্তু এটা ইচ্ছে খানের কাছে চলে যাবে। তো এখন যদি এই যে আমরা ধরো এখান থেকে এই যে এখানে এটা কি লাভ, এই লাভের এটা আমি যদি সেন্ড করি, এখন কিন্তু এই যে ধরো ইচ্ছে খান তার এখান থেকে কোনো কিছু সেন্ড করতে পারে। সেন্ড করলে এই যে জসিম খান এদিক থেকে আগে কি দেখতে পারবে। তো এই যে আমি এখন জসিম খান এখানে কোনো কিছু সেন্ড করে ইচ্ছে খান এখানে দেখতে পারবে। আবার ইচ্ছে খান কোনো কিছু এখান থেকে সেন্ড করলে এই ধরো এখানে জসিম খান দেখতে পারবে। তারপর আমরা এগুলো করতে পারো। এরকম আসলে আমরা ক্লোজ করে দিব। এই যে আবার যদি আমরা এই যে এখানে ক্লিক করে এটা সেন্ড করলাম, তোমরা এগুলো সেন্ড করতে পারো। তোমরা এগুলো কি সেন্ড করবে মানে এগুলো তোমরা দেখতে পারো। তারপরে এই যে এখানে ক্লিক করলে তোমরা যে ইমোজিগুলো সেন্ড করছো এগুলো তোমরা কালার চেঞ্জ করতে পারো। আমি এরকম ব্ল্যাক কালার দিব, দেখো এরকম ব্ল্যাক কালার চলে আসছে। তারপর আমি এটা দিব, এরকম চলে আসবে। এটা দিলে এরকম চলে আসবে। আবার আমি যদি এটা দিই এরকম চলে আসবে। তারপর আমরা এটা দেখার পরে আমাদের এটাতে ইমোজি রিঅ্যাকশনের বিষয়টা কাজ করে। ইমোজির বিষয়গুলো এই যে এগুলো হচ্ছে ইমোজির বিষয়গুলো। এই যে এখানে আমরা কালার চেঞ্জ করতে পারি। তারপরে এখান থেকে এটা দেখার পরে এই যে এটা কি, এটা হচ্ছে প্রেজেন্ট নাও। আমি চাইলে এখানে এদের প্রেজেন্ট হতে পারি, সিলেক্ট টেপ শেয়ার এগুলো করতে পারো। নানা অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করে তাই আমি এটা ক্যান্সেল দিয়ে দিব। এগুলো তোমরা করতে পারো, আমি করবো না। তারপর আমরা এখান থেকে এটা করার পর আমার এখানে কি দেওয়া আছে, আমার এখানে এটা দেওয়া আছে হাতের মতো, মানে যেরকম হাই দিবে। তো এই যে আমি যদি এখন এখানে ক্লিক করি, এই দেখো আমার স্টিচ এখানে এখানে হাই চলে আসছে। আবার জসিম খান এখানে সেটা সিলেক্ট করে দিলে জসিম খানের এখানে হাই চলে আসছে। এটা হচ্ছে এই বিষয়ে কাজ করে। তারপর আমরা মোর অপশন আসলে আমাদের এখান থেকে চেঞ্জ লেআউট, আমি এখানে আসার পর লেআউট চেঞ্জ করতে পারি। তো আমার এখানে আমাদের এই যে এমন লেআউট দেওয়া আছে, তোমার লেআউটটা চেঞ্জ করে দিতে পারো। তো লেআউট আমার অটো দেওয়া আছে, তোমার টিল, তারপরে এই যে এখান থেকে সফট লাইট, তাই এই বিষয়গুলো করতে পারো। এই যে আমরা যদি এখন চেঞ্জ করতে চাই করতে পারি। তারপরে এগুলো আমাদের অফ করা আছে, অন করে দিতে পারো। এভাবে তোমরা লেআউট চেঞ্জ করতে পারো। আমি লেআউট চেঞ্জ করবো না, তোমরা চাইলে করতে পারো। তারপর আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এরপর আমাদের ফুল স্ক্রিন, আমি মানে এটা ফুল স্ক্রিন রাখবো আমি এটা। তারপর আমরা এখান থেকে দেওয়া আছে ওপেন পিকচার ইন পিকচার, আমাদের পিকচারের মধ্যে আমরা পিকচার ওপেন করব। তো আমি যদি এখন এখানে ক্লিক করি, ক্লিক করলে যেরকম চলে আসবে। তারপরে যেরকম চলে আসলে এই যে ধরো এরকম কিন্তু চলে আসছে বিষয়টা। তারপর ব্রিং দ্য কল ব্যাক হেয়ার, এখানে ক্লিক করে তোমরা আবার এখান থেকে আগে কলে ব্যাক হতে পারো। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। এখন আমাদের এখানে অনেকে কিন্তু মনে করবে এই যে এটা আমি এখানে কথা বলছি এটা আমার, এটা অন্য কারো, কিন্তু না। এই যে আমাদের কিন্তু জিমেল দেওয়া থাকে, নেম দেওয়া থাকে জসিম খন্দকার ডিজিটাল মার্কেটার। এটা কিন্তু এই যে আমি যেই ব্রাউজার এটা কিন্তু আমি, আর এই যে এটা কিন্তু এই যে ইচ্ছে খান, এই যে এটা কিন্তু ইচ্ছে খান, এই যে এটা ইচ্ছে খান। তো এখন কিন্তু এভাবে আমি দেখতে পারতেছি এই বিষয়টা। ব্যাস তারপর আমি এভাবে দেখার পরে এরপর আমরা এই যে এখানে ক্লিক করে এগুলো কি করতে পারি। যে আমি যদি যেখানে আমরা ক্লিক করে ধরো আমাদের অ্যাপ্লাই ভিজুয়াল ইফেক্টস এই বিষয়গুলো তোমরা অ্যাড করতে পারো, আর নানা বিষয় দেওয়া আছে এগুলো তোমরা অ্যাড করতে পারো। তারপর আমরা এখান থেকে এটা করার পর এরপর আমি যদি আবার এখানে ক্লিক করি, আরো নানা অপশন দেওয়া আছে, এগুলোতে তোমরা ক্লিক করে দেখতে পারো। এগুলো একটু তোমরা দেখে নিলেই বুঝতে পারো পিপল কয়জন, মানে আমরা যে মিটিংটা করছি এখানে কয়জন মিটিং এ জয়েন আছে। এই যে দেখতে পারি লোয়ার অল দিলে সবাই লোয়ার হয়ে যাবে, সার্চ পিপল অ্যাড পিপল, আমি চাইলে আরো পিপল অ্যাড করতে পারি। তারপর আমরা এখানে দেওয়া আছে কি চ্যাট উইথ এভরিওয়ান, সবার সাথে আবার আমি চ্যাটও করতে পারি মিটিং এর মধ্যে। তারপর আমি এটা ক্লোজ করি। এরপর আমরা এটা কি দেওয়া আছে অ্যাক্টিভিটিসে ক্লিক করে অ্যাক্টিভিটিস এগুলো দেখতে পারো। তারপর এখানে হোস্ট কন্ট্রোলস এর বিষয় করতে পারো। এগুলো হচ্ছে এই বিষয়টা। এখন আমি জসিম খান ডিজিটাল মার্কেটার যে এখন আমি যদি আমার কি করে দিই, আমি চাই যে মিটিংসটা আমার শেষ হয়ে গেছে, মিটিংসটা এখন আমরা আর রাখবো না, মিটিংসটা কেটে দিব, মিটিংস থেকে আমরা চলে যাব। তো সেই ক্ষেত্রে আমি এই যে অপশন দেওয়া আছে কি লিভ কল, মানে আমরা কলটা কেটে দিব। আমি এখানে ক্লিক করি, বেশ কলটা কিন্তু আমাদের লিভ হয়ে গেল। এই দেখো এখন কিন্তু শুধু আমাদের এমএসটি ইচ্ছেখান আছে। এখন যদি এমএসটি ইচ্ছেখান যদি এই লিভ কলে ক্লিক করে বেশ কলটা কিন্তু লিভ হয়ে গেল, মানে তারা দুজনেই কিন্তু কি করলো, কলটা কি করলো, কেটে দিল। এটা হচ্ছে আমাদের লিভ কলের বিষয়টা কাজ করে। বেশ এটা আমি দেখলাম কি কাজ করে। তো এভাবে কিন্তু আমরা এই বিষয়টা করতে পারি। বিষয়টা করাবো তো অঞ্চলের কাজটা করতে পারি।
এবার আমরা খুব সহজে আমাদের গুগল মিটের উপর একটা আমাদের মিটিং কি করতে পারি, হোস্ট এবং জয়েন করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শাহজাহান এখন তোমার সাথে শেয়ার করবো গুগল চ্যাট অ্যান্ড মিট বাংলা ম্যানেজ চ্যাট অ্যান্ড মিট সেটিংস, চ্যাট অ্যান্ড মিট নোটিফিকেশন সেটিংস। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কি আমরা আমাদের গুগল চ্যাট এবং মিট সেটিং ম্যানেজ করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা আমি মিনিমাইজ করি। ব্যাস, মিনিমাইজ করার পরে তখন আমি যে কাজটা করব, তখন আমাদের কাজটা করার জন্য আমরা সেক্ষেত্রে আমরা কি করব, কারণ প্রথমে আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের জিমেলে আসবো। তখন আমাদের জিমেল আমরা এখান থেকে বাইরে এদিকে আসার পর আমরা জিমেলে ক্লিক করলে আমরা জিমেলে চলে আসতে পারবো। ব্যাস, ক্লিক করলে আমরা কিন্তু আমাদের জিমেলে চলে আসলাম। ব্যাস, এখানে আসার পরে এখন আমরা যখন এখানে আসলাম, আসার পরে এখন আমি কি করব, তখন আমি এখান থেকে আমরা ধরে যে এরকম দেখাচ্ছে। এখন আমি যদি আমরা এখানে আসলে এই সিএল সেটিংসে আসবো কাজটা করার জন্য। আমরা আসার পর আমি চ্যাট অ্যান্ড মিটে আসবো। আমাদের চ্যাট অ্যান্ড মিট এই দুইটা অপশনই কিন্তু আমাদের ডিসেবল করা আছে বা অফ করা আছে, হাইড করা আছে আর কি। এখন যদি তোমরা এই যে এখানে ক্লিক করো কাজটা করার জন্য, এটা আমাদের এই যে এভাবে এই শো করে, তারপর সেভ চেঞ্জে ক্লিক করতে হবে মান করে দিয়ে। এখন কিন্তু চ্যাট অ্যান্ড মিট আমাদের চ্যাট আর মিট অপশন চলে আসছে। তাছাড়া চ্যাট অ্যান্ড মিটের উপর কিছু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখতে পারো। তো এখন আমরা বিষয়টা করার জন্য যে আমরা আমাদের কোথায় আসবো, যে আমরা সিওল সেটিংসে আসবো। আসার পরে এখন কিন্তু এই যে ম্যানেজ চ্যাট সেটিং, ম্যানেজ মিট সেটিং চলে আসছে। আগে কিন্তু অপশনগুলো আসছিল না, এখন আসছে কই থেকে, কারণ আমরা এই দুটো অপশন অন করে দিছি, এখন সেই জন্য আসছে। তো এখন চ্যাট সেটিংস, এই যে আমরা ম্যানেজ চ্যাট সেটিংসে ক্লিক করে আমরা চ্যাট সেটিংস ম্যানেজ করতে পারি। তো চ্যাট সেটিং এখানে কি দেওয়া আছে, ডেস্কটপ নোটিফিকেশন। এখানে কোনো ডেস্কটপ নোটিফিকেশন নেই, তো এখন আমরা আমাদের তারপর লাগছে অ্যালাউ চ্যাট নোটিফিকেশন। আমরা আমাদের যে চ্যাট নোটিফিকেশনের বিষয়টা আসবে এটাকে আমি অ্যালাউ করে দিব, কিন্তু টিকমার দেওয়া আছে, উঠিয়ে দিলে চলে যাবে, দিলে আবার চলে আসবে। তারপর আমরা এখানে ওপেন চ্যাট বাবলস ফর নিউ মেসেজ, একটা নতুন মেসেজের জন্য একটা বাবলস ফুটবে, যে রিভিউতে দেখাচ্ছে এরকম বাবলস ফুটবে একটা। তারপর আমরা এটা আমাদের টিকমা উঠিয়ে দিয়ে থাকবে না, টিকমা দিলে আসবে ওপেন চ্যাট বাবলস ইন ফুল স্ক্রিন, এটা একটা ফুল স্ক্রিনের জন্য বাবল আসবে। তারপর আমরা এটা কি টনস, এটা কি আমাদের, এটা হচ্ছে নোটিফিকেশন সাউন্ড, যে নোটিফিকেশন সাউন্ড আর কি আমাদের যে নোটিফিকেশনটা আসবে সাউন্ড কিরকম থাকবে, তো এটা আমাদের দেওয়া থাকে টনস। আমি যদি এখন প্লেব্যাক দেই এরকম সাউন্ড আসবে, এটা দিলে এরকম সাউন্ড আসবে। তারপর আমি যদি স্ন্যাপি দেই এরকম সাউন্ড আসবে, ওয়েলকাম দিলে এরকম সাউন্ড আসবে। মানে তোমরা যে কোনো সাউন্ড দিতে চাও মিউজিক বক্স দিবে, মানে তোমরা এভাবে সাউন্ড দিতে পারো। তারপর আমি এখানে নিচ দিকে আসলে যে টনস আমি যেটা ছিল এটাই থাকো। তারপর তোমরা নিচ দিকে আসে এগুলো তোমার নোটিফিকেশনের সাউন্ডটা কিরকম থাকবে এগুলো দেখাই দিতে পারো। তারপর ইমেল নোটিফিকেশন, এটা কি আমাদের এখান থেকে এদিকে আমরা ইমেল নোটিফিকেশনের বিষয়টা হচ্ছে যে তোমরা তোমাদের যে ইমেলের নোটিফিকেশনটা আসবে এটা তোমরা এখান থেকে দেখাই দিতে পারো, অফ করে দিবে নাকি অনলি যে মেশনস অ্যান্ড ডিরেক্ট মেসেজ এটা দিতে চাও, তোমরা কোনটা দিতে চাও দিতে পারো। তাছাড়া এখানে কিছু লেখা দেওয়া আছে এগুলো তোমরা পড়লেই বুঝতে পারবে। তারপর আমরা এই যে নিচ দিকে আসি, নো ডু নট ডিস্টার্ব শিডিউলস, মানে আমাদের এখান থেকে আমাকে কোন সময় ডিস্টার্ব করবে না নোটিফিকেশন বিষয়টা, তখন আমাদের কোন সময় ডিস্টার্ব করবে না, তো এটা আমরা এখানে শিডিউল করে দিতে পারি। এই যে দেওয়া আছে কিছু, তাছাড়া এই যে আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করে আরো তৈরি করে নিতে পারি। তারপর আমি নিচ দিকে আসি, ব্লক ইউজার, ব্লকেড ইউজার, তো এটা আমাদের কি হচ্ছে ম্যানেজ ব্লক ইউজার, এখানে ক্লিক করে ম্যানেজ করতে পারি। ব্লক ইউজার থাকলে, কোনো ব্লক করা ইউজার থাকলে আমি ম্যানেজ করতে পারি, কোনো ব্লক করা স্পেস থাকলে সেগুলো আমি ম্যানেজ করতে পারি। আমি যদি যে ম্যানেজ ব্লক ইউজারে ক্লিক করি, এখানে ক্লিক করলে কোনো ব্লক করা ইউজার আমার এখানে নেই। যদি আমরা এই যে এখানে ম্যানেজ ব্লক স্পেস দেই, এতে আমাদের তিনটা স্পেস ব্লক করা আছে, এখানে ক্লিক করে আনব্লক করতে পারি, আমি করব না। তারপর আমি আবার নিচ দিকে আসি, এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। তারপর স্মার্ট কম্পোজ, স্মার্ট কম্পোজ থাকলে যে টিকমার দিলে কাজ করবে, না দিলে কাজ করবে না। তারপর স্মার্ট রিপ্লেট টিকমার দিলে কাজ করবে, টিকমার না দিলে কাজ করবে না। আমার অটো কারেক্ট ইনেবল অটো কারেকশন,
আমাদের অটো কারেকশন ইনেবল আছে, তো এটা আমি এখানে ক্লিক করে দিতে বল থাকবে। এই যে আমরা যে কাজ করতেছি সেটিং এর বিষয়গুলো সেভ হচ্ছে। অ্যানিমেশন কি ইউজ সিস্টেম সেটিং নাকি অ্যাওয়াই প্লে অ্যানিমেশন, ডু নট প্লে অ্যানিমেশন, কোনটা দিবে? আমি যেটা দেওয়া সেটা দিয়ে আমি ডান দিলাম, ব্যাস হয়ে গেল বিষয়টা। তারপর ম্যানেজ মিড সেটিং, এখানে আমার মিড সেটিং ম্যানেজ করতে পারি। আমি এখন এখানে ক্লিক করি, ক্লিক করলে আমার কিন্তু এরকম চলে আসছে। তারপর আমরা এই যে এটা কি অডিও ভিডিও চ্যানেল, আমাদের জেনারেল। তো এখন আমরা এই দুইটার মধ্যে কিন্তু অডিও, তো অডিও আমাদের কি কাজ করে? অডিও আমাদের কাজ করে মাইক্রোফোন অ্যারে রিয়েল টেক অডিও। এই যে আমি যে কথা বলছি, এই যে এখানে কিন্তু দেখো এই যে মিউজিকের মতো এই যে শোনা যাচ্ছে, মানে এই যে আমাদের এখান থেকে কিন্তু এই কথাগুলো দেখা যাচ্ছে। এই আমরা যে কথাটা বলছি, এই দেখো এটা কিন্তু লড়তেছে এভাবে, আমরা কথা বলতেছি মানে যেভাবে মিউজিক হইতেছে। তারপর আমাদের এখান থেকে এটা আমাদের কেন হচ্ছে? কারণ আমার এই মাইক্রোফোনটা আছে, আমার মাইক্রোফোনটা অন করা আছে, সেই জন্য হচ্ছে। স্পিকার তোমার এখানে কি দেওয়া আছে? স্পিকারে যেরকম দেওয়া আছে, তুমি চাইলে এখানে কি করতে পারো? এই টেস্টে ক্লিক করে এই স্পিকারের বিষয়টা টেস্ট করে দেখতে পারো। আমি দেখি বিষয়টা, ব্যাস আবার এখানে ক্লিক করি, দেখো আমাদের কিন্তু স্পিকারের বিষয়টা টেস্ট করে দেখতে পারি। তারপর আমরা এখানে এটা তো আমি অডিওর বিষয়টা দেখলাম কি কাজ করে, মাইক্রোফোনের বিষয়টা, স্পিকারের বিষয়টা। তারপর আমার এখানে দেওয়া আছে কি ভিডিও, তো ভিডিওর মধ্যে আমি যদি এখন এখানে ক্লিক করি, ব্যাস এখন আমরা যখন এখানে ক্লিক করলাম, ভিডিওতে ক্লিক করলাম, আমাদের দেওয়া আছে কি ক্যামেরা। তো তোমাদের যদি এই ক্যামেরাটা, আমাদের যে ক্যামেরা এখানে আমাদের কম্পিউটারে, তো তোমাদের এই ক্যামেরাটা যদি এখানে না থাকে বা ক্যামেরা যদি এখানে ডিসেবল করা থাকে, তাহলে কিন্তু এখানে দেখাবে নট ফাউন্ড ক্যামেরা। আমার এখানে ক্যামেরা আছে বলে কিন্তু আমার এখানে আমার ক্যামেরাটা দেখতে পাচ্ছ তোমরা। তারপর আমাদের এখানে দেওয়া আছে ক্যামেরা ইন্টারেস্ট ওয়েবকাম, আমাদের এটা দেওয়া আছে, তাই কিন্তু আমার ক্যামেরাটা আমি দেখতে পারতেছি। কিন্তু আমি যদি এখন এখানে আসি, আমি যে OBS ভার্চুয়াল ক্যামেরা, আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করে এখন কিন্তু আমার এখানে ক্যামেরাটা আমি দেখতে পারতেছি না। এখন কিন্তু আমাদের এই যে এখানে অডিও ক্যামেরায় যে এরকম চলে আসছে। আবার যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর এই যে এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে আবার শো করছে, আবার এদিকে ক্লিক করি, এখন কিন্তু আবার শো করছে না। এই বিষয়গুলো তোমরা করতে পারো। তো আমার যেটা থাকে আমি এটাই রাখি, ব্যাস এবার আমি দেখতে পারি। দেখার পর তারপর আমাদের দেওয়া আছে স্যান্ড, এখান থেকে এটা কি স্যান্ড, এখান থেকে রেজুলেশন। তো এটা আমাদের কি কাজ করে? স্যান্ড রেজুলেশনের বিষয়টা কাজ করা হচ্ছে, এটা অটো দেওয়া আছে। তো তোমরা যদি এখানে ক্লিক করে এটা হাই ডিফিনিশন দিতে চাও, যেটা দিলে এরকম কাজ করবে। তারপর তোমরা যদি এই যে স্ট্যান্ডার্ড ডিফিনিশন দিতে চাও, এটা দিলে এরকম, এটা দিলে এরকম, এইভাবে তোমরা সেট করে দিতে পারো। তারপর এই যে অটো দিলে আবার অটো থাকবে। তারপর আমরা এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে আমাদের ডিসাইড রেজুলেশন, তো এটা আমাদের ম্যাক্সিমাম, এটা কি দেওয়া আছে? এটা আমাদের অটো দেওয়া আছে। এটা যদি তোমরা এখান থেকে এই করতে চাও, কি করবে? এগুলো করে দিতে পারো, মানে এগুলো আমাদের টুকিটার কাজ দেওয়া আছে, এগুলো তোমরা এখান থেকে করতে পারো। তারপর জেনারেলে আসলে, তার এখন আমাদের জেনারেল দেওয়া আছে স্যান্ড, এখান থেকে এডিশনাল, এখান থেকে এটা আমাদের কিছু লেখা আছে, এগুলো তো একটু তোমরা পড়লেই বুঝতে পারবে। তো জেনারেলের মধ্যে এই অপশনটা, এখান থেকে স্যান্ড এডিশনাল, এই যে অপশনটা, এটা কিন্তু আমাদের অফ করা আছে, এটা আমি টিকমা দিলে অন হয়ে যাবে। ডেস্কটপ নোটিফিকেশন অন করা আছে, এখানে ক্লিক করলে অফ হয়ে যাবে। এই বিষয়গুলো তোমরা করতে পারো। এগুলো হচ্ছে আমাদের এই যে আমাদের চ্যাট অ্যান্ড মিটের সেটিংসগুলো, এই বিষয়গুলো কাজ করে। ব্যাস তারপর এটা আমরা ক্লোজ করলাম, ব্যাস ক্লোজ করলে ক্লোজ হয়ে গেল। এখন আমরা যদি বিষয়গুলো অফ করে দিয়ে আমরা সেভে ক্লিক করি, চ্যাট অ্যান্ড মিটের যে বিষয়গুলো, এগুলো যদি আমি আবার আমাদের এই যে হাইড করে দেই, এখন যদি আমরা আমাদের সিওর সেটিংসের মধ্যে আসি, ব্যাস সিওর সেটিংসে আসলে এখন আমি চ্যাট অ্যান্ড মিটে আসলে আমাদের কিন্তু ম্যানেজার অপশন নাই, কারণ যে আমরা অফ করে দিছি, আবার আমাদের অন করলে চলে আসবে অপশনটা। ব্যাস এটা আমরা দেখার পর, তো এইভাবে আমি চলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজেই আমাদের গুগল চ্যাট এবং মিট সেটিং ম্যানেজ করতে পারি। আজকে এই ভিডিও তোমার ভালো লাগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করো এবং সবার সাথে শেয়ার করবে।